কি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে কি আমাদের কষ্ট হচ্ছে? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চক্ষু দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ডান হাত তুলে বলো ঠিক কিনা? এবারে তুমি ভেবে দেখো না, এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? আল্লাহুম্মা সাল্লি। একটু আগে যে সাউন্ডটা সেটা দাও, হুজুরকে যে সাউন্ডটা দিয়ে সেটা দাও, হুজুরকে যে সাউন্ড দিয়ে সেটা দাও। মাওলানা সবাই জবান খুলে মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু বড় আল্লাহ আল্লাহ। মনিটর বাড়াও। ইল্লাহ प्यार सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल नूर का पुतला चाँद का टुकड़ा हक प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु बड़ा अल्लाह अल्लाह লা ইলাহা। মতের তুফান চলবে যখন নবী গো আমরার, দয়া করে দিও দেখা, দয়া করে চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু বড় আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আজকে থেকে মনে রাখবেন, ইকোটা বন্ধ করো, ইকোটা দিও না। ভিতরে যে মাইকের আওয়াজটা সেটা কমাই দাও।
মাইকার আওয়াজ যেটা ভিতরের দিকে আসে এটা একদম কমাই দাও, বাস সাউন্ড সিনজে না করে, বাস মাশাআল্লাহ। ইকুটা বন্ধ করে, একদম ইকুটা বন্ধ করে দাও, ইকু বন্ধ করে দাও। মদিনা যেতে টাকা লাগে না, মদিনা যেতে টাকা লাগে না। মদিনা যাওয়ার মূল সম্বল হচ্ছে রাসূলুল্লাহর মুহাব্বত। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আপনি দেখবেন আশেপাশে অনেক কোটিপতি আছে, একবারও মদিনা যেতে পারে নাই। অনেক 10 তলা বিল্ডিংয়ের জমিদার আছে, একবারও মদিনা যেতে পারে নাই। কিন্তু অনেক রিক্সার ড্রাইভার, ভ্যান চালক, লিচু বাগানে পান দোকানদার, মুদি দোকানদার 2-3 বার মদিনায় হাজির হয়ে গিয়েছে। কারণ মদিনা টাকা দিয়ে যাওয়া যায় না। এক ফোঁটা চোখের পানি যদি মদিনাওয়ালা আপনার চোখ থেকে কবুল করে ফেলে, কোটিপতির আগে, প্রধানমন্ত্রীর আগে, প্রেসিডেন্টের আগে আপনি সোনার মদিনায় হাজির হয়ে যাবেন। কারণ মদিনা যাওয়ার মূল সম্বল হচ্ছে রাসূলুল্লাহর মুহাব্বত। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই মদিনা যদি যেতেই চান, মদিনাওয়ালা দেখতে পাচ্ছেন, এই নিয়ত করে একসাথে পড়ার চেষ্টা করি। যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। বলুন না, একটা উড়াল দিয়া আমি তাম, একটা উড়াল দিয়া আমি এদিকে সেই দিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদমখানা, চরণ ধুলি চুমু খেতাম, চরণ ধুলি চুমু খেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা, শেষবারের মতন, একটা উড়াল দিয়া আমি जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न बिलादत हम बनाते जाएंगे। আসমানের সূর্য চন্দ্র তারকা যতদিন মিটমিট করে জ্বলবে, এই মিলাদুন নবীর জোয়ার কোনো বাতিলের গোষ্ঠী বন্ধ করতে পারবে? ওফাতুন নবী করবে তারা, যাদের নবী মরে গেছে। মিলাদুন নবী তারাই করবে যাদের নবী জিন্দা আছে। কথা বলো ঠিক না? ওই সরকারে মদিনার শান আল্লাহ এত উচ্চ মাকানা নিয়েছে। আমি তো মাঝে মাঝে চিন্তা করি, কিরে মিলাদুন নবীর প্রোগ্রাম কেন করা হলো? আলা হযরত বলে তোমাদেরকে সূত্র শিখিয়ে দেই। ক্লাস 9-10 যারা লেখাপড়া করে, অ্যালজেব্রা বীজগণিত অঙ্ক করতে গেলে একটা সূত্র শিখতে হয় প্রথম দিকেই, a+b² এই সূত্র না জানা থাকলে বীজগণিতের প্রথম অঙ্কের রেজাল্ট আপনি মিলাতে পারবেন না। ঠিক জান্নাতে যাওয়ার একটা সূত্র আছে, খোদা কি রাদা চাহতা হে দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মোহাম্মদ। তামাম দুনিয়া চায় আল্লাহকে, তামাম দুনিয়া চায় আল্লাহকে। আদম সবিউল্লাহ 350 বছর কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা। কেন কাঁদলো? আল্লাহকে রাজি করার জন্য। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন একটা দোয়া পড়েছিল, আপনারা কি ভুলে গিয়েছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কেন কাঁদলো? আল্লাহকে রাজি করার জন্য। জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে পড়েছিল, ইহুদির বাচ্চারা লোহার করাত দিয়ে মাথার তালু থেকে পার তালু পর্যন্ত সুরা বডি 2 টুকরা করে ফেলেছে। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। মুসা কালিমুল্লাহ তুর পাহাড় উঠে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন দরখাস্ত করেছিল, রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে লান তারানি, দেখা যাবে না। বারবার দরখাস্ত করার কারণে 70,000 নূরের পর্দা একটু করে ফাঁক করে ঝলক মেরেছে।
হয়েছিল গোটা তুর পাহাড়টা জ্বলে মুসা কালিমুল্লাহ আমি কাশিমের চোখের মধ্যে সুরমা হয়ে গেল। একটাবার উফ করলেন না, কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে ঝাঁপ দেয়, কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরতে ইসমাইল জবিউল্লাহ চিট হয়ে শুয়ে আছে, বাবা আমার গলায় ছুরি লাগিয়ে আমাকে জবাই করে দাও। একটাবার উফ করে না, কেন? আল্লাহকে রাজি করার জন্য। রাঙ্গুনিয়ার ভাইয়ারা, স্পষ্ট হয়ে গেল তামাম দুনিয়া চায় আল্লাহকে, তামাম দুনিয়া রাজি করতে চায় আল্লাহকে, তামাম দুনিয়া খুশি করতে চায় আল্লাহকে। আল্লাহ, আমরা লিচু বাগানের মিলাদুন্নবীর আশিক রাসূলরা, আমাদেরকে অনেকে বিদআতি বলে, আমাদেরকে অনেকে ভণ্ড বলে, অনেকে মাজার পূজারি বলে। আমাদের একটাই অপরাধ, নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ, নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ। আল্লাহ নবীকে ভালোবাসার কারণে কি অপরাধ? আমার আল্লাহ বলে না তোমরাই জান্নাতি দল। আল্লাহ কেমন ভাবে? আমার আল্লাহ বলে তামাম দুনিয়া চায় আমাকে। আল্লাহ, আপনি কি কাউকে রাজি করতে চান? আমার আল্লাহ বলে লিখে রাখো তামাম দুনিয়া চায় আমাকে, আর আমি আল্লাহ খুশি করতে চাই শুধু একজনকে, একজনকে, একজনকে। আল্লাহ তিনি কে? আমার আল্লাহ বলে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লি আন্নাকা কিবলাতান তারদা। তামাম দুনিয়া চায় আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহকে, আর আমি আল্লাহ রাজি করতে চাই মদিনা ওয়ালা নবীকে। ডান হাত তুলে বলো ঠিক কি না? তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ। কে? একটু জবান খুলে কে? শাহাদাত আঙ্গুল উঁচা করে বলুন তো কে? তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আর আল্লাহর কিবলা হচ্ছে মদিনা ওয়ালা। জোরে বলে সুবহান। এই জন্য কিছুদিন আগে মাইজবান্ডার দরবার শরীফ 15 দিন পর 10 দিন পর সময় পেলেই তো একবার চলে যায়, কারণ ব্যাটারি যখন চার্জ শেষ হয়ে যায় মাঝে মাঝে ব্যাটারিটা চার্জ লাগাতে হয়। তো চাইলে মাঝে মাঝে একটা গজল শুনতে পাই, গোলাপ নই নবীজি গোলাপের বাবা, নবীজি হইলেন কাবার কাবা। ডান হাত তুলে বলো ঠিক না? বলো না, গোলাপ নই নবীজি গোলাপের বাবা, নবীজি হইলেন কাবা। নবীজির শোকেতে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। শাফায়াতের কান্ডারি, শাফায়াতের মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। মন্তু সুদাম তু মান সুদি, মানতাম সুদান তু যা সুদি, তাকাস নাগুয়াত বাদাজি মন্দি গরম তু দি গরে। আমার আল্লাহ বলে, বন্ধু আপনি যদি হন দেহ, আমি আল্লাহ হচ্ছে প্রাণ, আমি যদি হয় প্রাণ, আপনি হচ্ছেন দেহ। আপনি আল্লাহ থেকে আমাকে জুদা করা যাবে না, কারণ কালিমা দিয়েছি মুসলমান হওয়ার জন্য পয়েন্ট দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, যারা বলবে আমরা আমাদের ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহীদ, শুধু আল্লাহকে মানলে ঐক্য হয়ে যাব, আমি তাদেরকে বলি হিন্দুর সাথে ঐক্য করো, বৌদ্ধের সাথে ঐক্য করো। হিন্দুরা আল্লাহকে মানে, ভগবান ভগবান, বৌদ্ধরা আল্লাহকে মানে, ঈশ্বর ঈশ্বর, খ্রিস্টানরা আল্লাহকে মানে, গড গড। কিন্তু মুসলমান হিসাবে আল্লাহ কেন এদেরকে অ্যাকসেপ্ট করলো না? একটা কারণে, কারণ এদের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত নাই। যেইখানে আল্লাহ সেইখানে মুহাম্মদ রাসূলুল্লাহ, যেইখানে নারায়ে তাকবীর সেইখানে নারায়ে রিসালাত। আমি জানি আমাদের প্যান্ডেল থেকে বাংলাদেশে এরকম 50 গুণ বড় প্যান্ডেল আছে, এদের এখানে লক্ষ লক্ষ মানুষ হয়, কিন্তু এদের প্যান্ডেলে একবারও ইয়া রাসূলুল্লাহর আওয়াজ শোনা যায় না। শুধু লিল্লাহে তাকবীর, শুধু লিল্লাহে তাকবীর, শুধু লিল্লাহে তাকবীর। দোস্ত কি হলো? ইয়া রাসূলুল্লাহর আওয়াজ কেন নাই? আমি আজকে লিচু বাগান রাঙ্গুনিয়ার এই মুহূর্ত
হিলফুল ফুজুল একতা সংঘের ভাইদের আজকের মাহফিল থেকে বলে দিয়ে যায়, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক না? যেই প্যান্ডেলে নবী নাই, সেই প্যান্ডেলে রাহমাতুল লিল আলামিনের রহমত নাই। যেই প্যান্ডেলে রহমত থাকবে না, এদের দিলগুলা পাথরের চাইতে শক্ত হয়ে যাবে। যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান হবে না, এদের হৃদয়গুলা নেকড়ে বাঘের চাইতে হিংস্র হয়ে যাবে। আর কথায় কথায় বাইতুল মুকাররমের ভিতরে দুই গ্রুপে জুতা নিক্ষেপ করবে, কারণ এদের ভিতরে নবীকে সরাই ফেলা হয়েছে। এরা কথায় কথায় টঙ্গীর ইজতেমায় নামাজ শেষ করে অসংখ্য মুসল্লিকে তারা মৃত্যুবরণ করবে, মার্ডার করবে। এদের ভিতর থেকে নবী সরে ফেলা হয়েছে। এরা কথায় কথায় মাজার ভাঙবে। আমরা বলে দিয়ে যাই, এই দেশ কোন তাওহীদি জনতার নামে উগ্রপন্থীর দেশ নয়। এই দেশ হচ্ছে আউলিয়া কেরামের পক্ষে মাজার পন্থীর বাংলাদেশ। ডানা তুলে বলো ঠিক কিনা? এদের থেকে সাবধান থাকতে হবে। তবে আমি অত্যন্ত খুশি হয়েছি, গাড়ি থেকে নামার পরে 15 থেকে 20 জন ছোট্ট ছোট্ট বাচ্চা হাত বাড়িয়ে দিয়েছে। অনেকে হয়তো বা ছোট্ট বাচ্চা এদেরকে প্রাধান্য দিতে চায় না। বিয়ে বাড়িতে গেলে ছোট্ট বাচ্চা যা ওই টেবিলে, এই টেবিলে মুরব্বীরা বসবে, জেন্টেলম্যান, কিন্তু ছোট্ট বাচ্চাদেরকে বড্ড মায়া লাগে। মিলাদুন নবীর প্যান্ডেলে যে ছোট্ট বাচ্চাগুলা বসেছে, এরা ভবিষ্যতে কি হবে না হবে জানি না, তবে দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, এরা জীবনে কোনোদিন জঙ্গি হবে না। কথা বলো ঠিক না? কারণ এদের ভিতরে নবীকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। রাহমাতুল লিল আলামিন যেখানে থাকবে ওইখানে আগুন থাকবে না। কারণ আমার নবী হচ্ছে আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকেব, আমার নবী ফাতে, আমার নবী খাতেম, আমার নবী হাশের, আমার নবী মাহি, আমার নবী দাই, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নাজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদাসসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী খলিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মর্তুজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদিল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আবতাহি, আমার নবী মুতি, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানি, আমার নবী হারাবি, আমার নবী হাশিমি, আমার নবী তেহামি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গায়বী, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি দায়িত্ব নিয়ে বলছি, জিহ্বা যদি মিথ্যা কথা বলি বন্ধ হবে। কিয়ামতের ময়দানে মিলাদুন নবীর বিরোধী যারা, এরা উঠবে। কিয়ামতের ময়দানে মিলাদুন নবীর পক্ষে সুন্নিরা উঠবে। বাতিলরা জান্নাত তালাশ করবে। কিয়ামতে এরা জান্নাত খুঁজে পাবে না, পাবে না, পাবে না। একটা কারণ, তুদি সে और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो। हम रसूलुल्लाह की जन्नत, रसूलुल्लाह के जन्नतेर सृष्टिकर्ता আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনা ওয়ালা। সুন্নিরা জান্নাত তালাশ করতে হবে না, জান্নাত নিজেই সুন্নিদেরকে তালাশ করবে। ডানা তুলে বলা ঠিক না? সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? এই আওয়াজে মানছি না, জবান খুলে খুশি না বেজার? দুই হাত তুলে বলো খুশি না বেজার? সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। চট্টগ্রামে এমন কোন সমাবেশ পেয়েছেন একজন বক্তা বলতে ওহাবি পরিচয় খুশি না বেজার? একটু হাত তুলে দেখাও। এরা দেখাবে না। এরা জানে জাহান্নামী দলের কথা বললে মানুষ থুতু নিক্ষেপ করবে, কিন্তু সুন্নিরা ভয় পায় না। আমরা জানি ৭৩ দলের একটা দল হবে জান্নাতি, লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলে সুন্নাতি ওয়াল জামাত। ওই দলের নাম হচ্ছে আহলে সুন্নাতি ওয়াল জামাত। এরাই হচ্ছে সুন্নি। আল্লাহ যে সুন্নি হিসাবে আপনাকে আমাকে কবুল করেছে, সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। দেখুন, আমাকে একটা নির্দিষ্ট সাবজেক্ট দেওয়া হয়েছে। ছোট বাবু, ইয়াল্লাহ হাবিবি, ছোট ছোট বসো। আস্তে আস্তে ছোট্ট যারা দুষ্টামি করবে, মাহফিল কমিটির ভাইরা এদের নামগুলো লিস্ট করবেন। তাবারক ক্যান্সেল, তাবারক ক্যান্সেল, তাবারক ক্যান্সেল। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে মৃত্যুর আগ পর্যন্ত ইমাম হোসেনের ইমানি জজবা দিয়ে আল্লাহ হুসাইনি সৈনিক হিসেবে কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন।
নির্দিষ্ট একটা সাবজেক্ট এসেছে কবর আযাব, ইসালে সওয়াবের গুরুত্ব। আমি আলোচনা শেষ করব। আলোচনার শেষ প্রান্তে গিয়ে আমি প্রত্যেক যারা আছেন সব প্রত্যেকের মধ্যে থেকে আমি একটা কোশ্চেন করব, আমি একটা প্রশ্ন করব। যেই ব্যক্তি প্রশ্নের জবাব দিতে পারবেন আমার পক্ষ থেকে 500 রুপি অর্থাৎ 500 টাকা আমি গিফট করব। মিলাদুন্নবীর প্যান্ডেল থেকে উত্তর দিয়ে আপনি 500 টাকা হয়তো বা পুরস্কার পেয়ে পাবেন। আপনি 10 কোটি টাকার মালিক, এতে কিচ্ছু আসা যায় না। আপনার 10 কোটি টাকা আর মিলাদুন্নবীর প্যান্ডেল থেকে আপনি উত্তর দিয়ে আপনি 500 টাকার নোট পাওয়া, এটা কিন্তু 100 কোটি টাকা দামি হবে। কারণ কিয়ামতের ময়দানে বলতে পারবেন নবী আপনার প্রেমের বাগান থেকে আমি পুরস্কারটা নিয়ে এসেছি। প্রশ্নটা যেহেতু রাসূলুল্লাহর প্রেম সংক্রান্ত, মোহাব্বত সংক্রান্ত হবে, এই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদেরকে প্রশ্নটা করব। তবে এর ভিতর দিয়ে আলোচনাটা খুব টাইটলি ব্রেন নিতে হবে। যদি প্রশ্ন ছুটে যায় দেখবেন হয়তোবা বিশেষ ক্যাডার করেছেন, আপনি উত্তর দিতে না পারলেও ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে যাবে। কারণ মদিনাওয়ালার প্রেমের সিগন্যাল যার কলেবে লাগবে সেই উত্তরটা দিতে পারবে। রব্বুল আলামিন শেষ পর্যন্ত আজিমুস শান মাহফিলে আলোচনা শোনার তৌফিক দান করুক। সবাই জবান খুলে বলি আমাদের আমিন। আমাকে সাবজেক্ট দিয়েছে কবর হাসর। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জন্ম যে গ্রহণ করেছে মৃত্যু তাকে বরণ করতে হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ। তুমি সাউন্ডটা ধরিও না কেমন, ও তেরেফাল দিয়ে দিছ, সাউন্ডটা ধরিও না কেমন। ওকে, যতটুকু আছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো সাউন্ড। আমি জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করতে হবে। তবে 4 জন নবী এখনো বেঁচে আছেন, আসমানে 2 জন, জমিনে 2 জন। আসমানে 2 জন পয়গাম্বর বেঁচে আছেন। একজন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে বলেছিল, কিরে মৃত্যুর স্বাদ কেমন, রুট একটু কবজ করো। রু কবজ করা হলো, আবার আল্লাহর নির্দেশে রু ফেরত দেওয়া হলো। ইদ্রিস আলাইহিস সালাম বলো, আজরাইল একটু জান্নাত দেখতে চায়। আমার আল্লাহ বলে, যা, আমি সুযোগ দিলাম। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে ঢুকে আর জান্নাত থেকে বের হতে চায় না। হযরত আজরাইল বলে, আল্লাহ বের হতে চায় না। ইদ্রিস পয়গাম্বর বলে, হে ফেরেশতা, তুমি কি জানো আজরাইল যে একবার জান্নাতে ঢুকে পড়ে সেই জান্নাতে চিরস্থায়ী হয়ে যায়, জান্নাত থেকে আর বের হয় না। আল্লাহ এটা কি সঠিক? আমার আল্লাহ বলে, খালিদিনা ফিহা, জান্নাতে একবার ঢুকেছে তো 100% জান্নাতি। তাহলে প্রশ্ন আসে, আমি গোলাম রাব্বানী কাশেমি, আমরা সুন্নিরা মক্কায় তাওয়াফ করার পরে আমরা মদিনায় যাই, ওইখানে নাকি একটা জান্নাত আছে, রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাতের ভিতরে গিয়ে আমরা সুন্নিরা 2 রাকাত নামাজ পড়ি। কোন জায়গায় ঢুকেছি? জান্নাতের ভিতরে ঢুকেছি। আল্লাহর কসম, যে সুন্নিরা একবার রিয়াজুল জান্নাতের ভিতরে ঢুকে পড়েছে, আপনি মৃত্যুবরণ করবেন 70 বছর পরে আবার জান্নাতেই ঢুকবেন। কারণ জান্নাতে যদি একবার ঢুকেই পড়েছেন, জান্নাতে আপনার স্থায়ী ঠিকানা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। 2 নম্বরে যেই নবী একজন আসমানে বেঁচে আছেন, হযরত ঈসা রূহুল্লাহ। আর জমিনে 2 জন পয়গাম্বর এখনো বেঁচে আছেন, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম আর 2 নম্বরে খিজির আলাইহিস সালাম। প্রশ্ন হতে পারে, এরা ইনকাম করে কোত্থেকে, বিজনেস কোথায়, তাজের কোথায়, এরা খায় কি? আমার আল্লাহর হাবিব বলে, শোনো, তোমরা মুহররমের 10 জিলহজের 10 তারিখ তোমাদের জন্য হজ নির্ধারণ করা হয়েছে। জিলহজের 8, 9, 10 এর আগে মানুষ কুরবানির পশু কেনার জন্য মুহররমে জিলহজের 5, 6 তারিখের দিকে বিভিন্ন হাজিরা সে বাজারে চলে যায়। উট বিক্রি হয়, দুম্বা বিক্রি হয়, খঞ্জর বিক্রি হয়, খচ্চর বিক্রি হয়, ছাগল বিক্রি হয়। ওই যে হযরতে ইলিয়াস আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম মিনার বাজারে তারা দুম্বা ছাগল বিক্রি করে তাজেরের বেশ ধরে, ব্যবসায়ীর বেশ ধরে। হাজার হাজার ব্যবসায়ী তো কেউ চিনতে পারে না। এই 4 দিন 3 ব্যবসা করে যা ইনকাম করে সারা বছর, এই ইনকাম দিয়ে মাঝে মাঝে হয়তো বা লিচু বাগানে এসে আমাদের থেকে মানুষের বেশ ধরে ব্যবসা করে, এটা আপনারা দেখতে পারে নাই। এই ক্ষমতা দিয়েছেন একমাত্র আল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এরপরে আমরা জন্মের পরে মৃত্যুবরণ করতে হবে। অনেক যুবককে বলি, আমি কিছুদিন পূর্বে প্রোগ্রাম করেছিলাম, হবিগঞ্জ লাখাই একটা থানা আছে। আমি যুবককে বললাম, কিছু বলতে চাও? হুজুর আমার মাথায় হাত তুলে একটু দোয়া করে দেন না। আমি দোয়া করলাম আর মুখের ভিতরে হাতটা মোলাই বললাম, চেহারা বড্ড সুন্দর, যদি পারো দাঁড়িটা রেখে দিও। আমাকে বলে, হুজুর ইনশাআল্লাহ বিয়েটা করে নেই, 40 বছর বয়সে দাঁড়িয়ে রাখবো, 50 বছর বয়সে আমি হজ করব, 60 বছরে 5 ওয়াক্ত নামাজ ধরতে ধরতে 70 বছরে চলে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা করে হয়তো বা মৃত্যু হয়ে যাবে। আমি বললাম প্ল্যানিং সুন্দর, চমৎকার, কিন্তু 70 বছর বাঁচবা
বাঁচবা গ্যারান্টি তোমাকে কে দিয়েছে? আর তুমি কি জানো না, আজ থেকে এক সপ্তাহ পূর্বে 22 বছরের একজন যুবক R15 মোটর সাইকেল কিনে আমাদের আখতারুজ্জামান ফ্লাইওভারের মধ্যে উঠেছিল। আজাজি পত্রিকার দ্বিতীয় পৃষ্ঠায় এসেছিল, তার স্পিডটা কন্ট্রোল করতে না পেরে স্টেম ল্যাম্পের সাথে মাথাটা এত জোরে বাড়ি খেয়েছিল, মাথার মগজগুলা বাতের মারা মতো ছিটকায় গিয়েছে। তুমি আর আমি কিন্তু লিখেছিলাম, আমার দোস্ত এত অল্প সময় মৃত্যুবরণ করবে কল্পনাও করতে পারি নাই। আরে কল্পনা করলো কি না করলো কি, হ্যাঁ তার বাজেট যতটুকু লেখা ছিল অতটুকুই মৃত্যুবরণ। মৃত্যুর কোনো সিগন্যাল দুনিয়াতে পাওয়া যাবে? জবান খুলে বলুন, পাওয়া যাবে? মৃত্যুবরণ করার পরে আপনজনরা বলবে কাজ করো। এর শরীরে মেসওয়াক দেখলাম বুকের মধ্যে, সুন্নাত খুলে ফেলো, তার ডান পকেটে আতর খুলে ফেলো, জুব্বা খুলে ফেলো, পায়জামা খুলে ফেলো, কোটি খুলে ফেলো, ওয়াস খুলে ফেলো, পাগড়ি খুলে ফেলো, টুপি খুলে ফেলো। আপনি মৃত্যুর 1 ঘন্টা আগেও যদি আপনার শরীরে 100 সুন্নাত থাকে, মৃত্যুর 1 ঘন্টা পরে আপনার আপনজনটাই কিন্তু টেনে টেনে সুন্নাতগুলা খুলে ফেলবে। কিন্তু একটা সুন্নাত এমন আছে যেটা কোনো বাপের বেটা খুলতে পারবে না। একটা সুন্নাত নিয়ে কবরে যাওয়ার সুযোগ আছে। একটা সুন্নাত নিয়ে কবরে গিয়ে, নবী আপনাকে আমি বড্ড বেশি ভালোবাসি, আপনি দাঁড়াতে পারবেন নবীর সামনে, সুন্নাতের লাহিয়া দাঁড়ি একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। না, কষ্ট নিবেন না, মিলাদুন নবীর সার্থকতা এইখানে। 13টা গরু 14টা মোষ জবাই করলে হবে না। রাসূলকে কিভাবে কবরে গিয়ে বলবেন, নবী আমি বড্ড বেশি ভালোবাসি, কিন্তু সকাল সন্ধ্যা ক্লিন শেপ করতে করতে চামড়া মার বটে গিয়েছে, আপনি দাঁড়িটা রাখুন না। জানা করতে বের হয়েছেন, ছি যে মেয়ের সাথে জানা করব, মেয়েটাকে আমাকে লাইক করবে, পছন্দ করবে, আমার মুখে দাঁড়িয়ে আপনার দাঁড়িয়ে আপনাকে জানা থেকে সেভ করে ফেলবে। একটা বার দাঁড়িয়ে রাখেন, আপনি টেবিলের নিচ দিয়ে বাম হাত দিয়ে ঘুষ খাচ্ছেন, ছি আমার মুখে না দাঁড়িয়ে, ঘুষ খাইলে কি দাঁড়িয়ে নিয়ে হয়? আপনার মুখে দাঁড়িয়ে ওজন কম দিবেন, ছি আমার মুখে না দাঁড়িয়ে ওজন কম দেওয়া যায়, মিথ্যা কথা বলবেন, ছি আমার মুখে না দাঁড়িয়ে না। এই দাঁড়িয়ে হাজারো পাপ থেকে সেভ করে চোখের পলকে আপনি পুলসারাত পার করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। মৃত্যুবরণ কিছুক্ষণ পরে আপনজনরা বলবে, করে গরম পানি বসা, উপরে বড়ই পাতা দে। কিরে জাম পাতা হবে না, কাঁঠাল পাতা হবে না, দুনিয়ার অন্য পাতা হবে না? না, কারণ আমার নবী বলেছেন তোমরা বড়ই পাতা দিবা, কারণ বড়ই পাতার ভিতরে বিজ্ঞান বলে অ্যান্টিসেপটিক একটা ক্যালসিয়াম আছে। তুমি যখন গরম পানির ভিতরে বড়ই পাতাটা ছাড়বা, এটা একটা ঝাঁস তৈরি হবে। একটা লাশ যদি 12 ঘন্টা পর্যন্ত থাকে, 13 ঘন্টার সময় পছন্দর কথা, কিন্তু বড়ই পাতা দিয়ে যখন গোসল দিবা তখন 12 ঘন্টা নয় 24 ঘন্টা পর্যন্ত টেম্পারেচার থাকবে। নবী জানেন কিভাবে? নবী আমার বলে, আমি তো সমস্ত বৈজ্ঞানিকদের মহাগুরু। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন, সব কিছু জানিয়েছে। ওয়াল্লামাকা মালাম তাকুন তালাম, যা জানতেন না আমার আল্লাহ বলে তাও জানিয়ে দিয়েছি। সর্বশেষ আল্লাহ বলেছে সমস্ত জ্ঞানের সৃষ্টিকর্তা আমি আল্লাহ, কিন্তু মালিক হচ্ছেন মদিনাওয়ালা। জোরে বলে সুবহানাল্লাহ। এর কিছুক্ষণ পরে বলবে, যা আমাদের লিচু বাগানে কাপড়ের ব্যবস্থা কর। পুরুষ মানুষ মৃত্যুবরণ করেছে, হ্যাঁ তাহলে 3টা কাপড় নিয়ে আস। আর মহিলা 5 কাপড়। কিরে ভাই, পুরুষ মহিলার জন্য ভিন্ন ভিন্ন সেপারেট কেন আমাদের শরীয়ত করা হলো? তাহলে শুনো, আদম সফিউল্লাহ বলে, আমি ঘুমাচ্ছিলাম, আমার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে ইবলিস যখন প্ররোচনা দিয়েছিল, গন্ধম ফল খেয়েছিল। গন্ধম ফল খাওয়ার সাথে সাথে মা হাওয়া বলে, আমার সমস্ত পোশাকগুলো শরীর থেকে পড়ে গেল, আমি উলঙ্গ হয়ে গেলাম। আমি চিন্তা করলাম, আমি বুঝতে পারলাম নিষিদ্ধ গাছের ফল আমি ভক্ষণ করেছি। না, আমি একা বের হব না, আমার প্রিয়তমা, আমার ভালোবাসার মানুষ আদম সফিউল্লাহকে নিয়ে বের হব। তিনি হযরত আদম সফিউল্লাহকে জাগ্রত করলেন, প্রিয়তমা স্বামী, আপনার জন্য একটা ফল, একটা ফ্রুট নিয়ে আসলাম। আদম সফিউল্লাহ মোহাব্বতের আতিশয্যের মধ্যে পড়ে সেই ফলটা ভক্ষণ করলো। ফল খাওয়ার সময় 2টা কন্ডিশন তৈরি হয়। দেখবেন, প্রথম যখন আপেল খাবেন, প্রথম চিবালে প্রথম রসটা ভিতরে যাবে, কিছুক্ষণ পর ছোবা দানাটা সেকেন্ড টাইমে একটু পরে যাবে। আদম সফিউল্লাহ বলে, আমি যখন গন্ধম ফলটা খাওয়া শুরু করলাম, রসটা যখন ভিতরে গেল, সাথে সাথে জান্নাতের পোশাকগুলো দপ 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 করে নিচে পড়ে গেল। আমি বুঝতে পারলাম এটা নিষিদ্ধকৃত ফলের গাছ। আদম সফিউল্লাহ বলে, এবার যখন দানা ছোবাগুলা গিলতে শুরু করব, ভিতরে আল্লাহর নির্দেশ, আল্লাহর আদেশ অমান্য করা যাবে না। আমি কণ্ঠনালীর এই জায়গা ধরে এত জোরে একটা টিপ মেরেছিলাম, আমার এই জায়গাটা ভেঙে গিয়ে সমস্ত দানা ছোবাগুলা কণ্ঠনালীর মধ্যে আটকে গিয়েছে। আমার আল্লাহ বলে, হাওয়া তুমি খেয়েছ, এক রত্রিও রাখা নাই মুখের ভিতরে, তোমার গলাটা সমান করে দিলাম। আর আদম, তুমি কণ্ঠনালীর চাপ দিয়ে ভেঙে দিয়েছ, এজন্য পুরুষের কণ্ঠটা আমি আল্লাহ একটু উঁচু করে দিলাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এখানে 2টা পয়েন্ট রয়েছে। আপনি দেখেছেন পৃথিবীর জমিনে একজন নারীকে আল্লাহ
নবীও দেয়নি, একজন নারীকে আল্লাহ নবী বানায়নি, একজন নারীকে মসজিদে জুমার নামাজ পড়ার জন্য শক্তি দেয়নি, ঈদগাহের নামাজে খুতবা দেওয়ার শক্তি দেয়নি। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে হযরতে হাওয়া এটা পারবে না, কারণ তার কণ্ঠের ভিতরে গন্ধম ফলের যে রস জান্নাতি ওই নির্যাস নাই। কিন্তু আদম সফিউল্লাহ ভেঙ্গে গেলার কারণে এখানে ছোবা গন্ধম ফলের দানা জান্নাতি ফলের গাছের রস তার কণ্ঠনালীতে এখনো জমা আছে বিদায় ওইখানে আমি আল্লাহ একটা পাওয়ার দিয়েছি, একটা শক্তি দিয়েছি। একজন নারী চিৎকার করলে চিকন করে আওয়াজ বের হয়, পুরুষ চিৎকার করলে গর্জন করে ভিতর থেকে দাম দাম আওয়াজ বের হয়। ইসলাম প্রচার করতে হলে গর্জন করতে হবে, ইসলাম প্রচার করতে হলে ওয়াজ করতে হবে, মসজিদের মিম্বরে দাঁড়াতে হলে হাত উঁচু করে বাতিলের ভিতরে গর্জন দিতে হবে। নারী এটা পারবে না, কারণ গন্ধমের রস তার পেটের ভিতরে ঢুকে গিয়েছে। আর একজন পুরুষ আদম সফিউল্লাহ যেহেতু গন্ধমের জোবা এবং দানা তার কণ্ঠনালীতে আছে, আমার আল্লাহ সেইখানে বেহেশতি পড়ার কারণে শক্তি সঞ্চয় করে রাখলাম। একটা জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবার আদম সফিউল্লাহ বলল, আমরা জান্নাতে দুইজন উলুঙ্গ। বিশ্ববিখ্যাত কিতাব কাসাসুল আম্বিয়ার মধ্যে তাহের সুরাটি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আদম সফিউল্লাহ মা হাওয়া জান্নাতে তন্ন তন্ন করে খোঁজে, কই রে একটা পাতা দে না, লজ্জাস্থান ডাকবো, কোনো পাতা দেয় না, কারণ আল্লাহর নির্দেশ অমান্য করেছে। একটা গাছ জীবনের রিস্ক নিয়ে একজন পয়গাম্বরের প্রতি মহব্বত প্রদর্শন করে গাছটা নুয়ে গেল। আদম সফিউল্লাহ 3টা পাতা খপ করে ধরে নিয়ে লজ্জাস্থান ডাকলো। মা হাওয়া তিনি 5টা পাতা নিলেন, কারণ তিনি লজ্জাস্থানের ভিতরে 2টা স্পেশাল লজ্জাস্থান যেটা স্তন, তিনি সেইখানে 2টা চাপ দিয়ে ধরলেন। হযরতে হাওয়া নিলেন 5টা। আমার আল্লাহ বলে, আদম তুমি যেহেতু 3 পাতায় তোমার লজ্জাস্থান ডেকেছ, মৃত্যুবরণ করলে পুরুষকে 3 কাপড়ে, আর নারী হাওয়া তুমি যদি 5 পাতায় তোমার লজ্জাস্থান ডেকেছ, নারীকে 5 কাপড়ে দাফন করা হবে। সিদ্ধান্ত আমি আল্লাহর। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। বলো বলো আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। বলো তুমি ইউনুস নবীকে আগা মাছের পেটে নিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা, ইসমে আজম দিয়া দমে দমে হারে দম জপে ইসমে আজম, দমে দমে হারে দম জপে ইসমে আজম। মাছের পেটে থেকে তার দিলা পড়তে রান। বলো আল্লাহ তুমি জাল্লে জালালো, শেষ করা তো গান। বলো আল, আরেকবার বলো আল। সবাই জবান খুলে একবার বলি আল্লাহু আকবার। ইসলামের প্রত্যেকটা বিধানের পিছনে একটা রহস্য রয়েছে। এবার আমরা মৃত্যুবরণ করার পরে কাপন পরানো হবে, তারপর প্রত্যেককে আমাদেরকে মাটির ঘরে শোয়ানো হবে। ডানে মাটি, উপরে মাছি, নিচে মাটি, আর অন্ধকার, নাই কোনো লাইট, নাই কোনো ফ্যান। আপনি যাকে আপন মন করেন তিনি পর্যন্ত আপনাকে ছাড়বে। কবরে যাওয়ার পরে 2টা স্টেশন আমরা দেখতে পারবো। ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। 1 নম্বর স্টেশনের নাম হচ্ছে রওজা, 2 নম্বর হচ্ছে হুফরা। হুফরা মানে জাহান্নাম, যেখানে ঢুকার পরে দাও দাও করে আগুন জ্বলবে। আপনি বলবেন তাপ সহ্য করতে পারছি না। দুনিয়ার আগুন এত সহজ আগুন, কিন্তু জাহান্নামের আগুন আপনার চামড়া লাগলে প্রথম আঙ্গুল পড়বে না, প্রথম ডাইরেক্ট কলিজার ভিতরে দাও দাও করে আঙ্কার করে ফেলবে। কিছুক্ষণ পরে বান্দা কান্না করবে, আল্লাহ জাহান্নামের উত্তাপ সহ্য করতে পারে না, প্রচন্ড তৃষ্ণা লেগেছে, পানি কোথায়? আমার আল্লাহ বলবে, না, জাহান্নামে কোনো ঠান্ডা পানি পাওয়া যাবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। সেইখানে গরম গরম পুজ দেওয়া হবে। 1 গ্লাস খাবেন, শরীরের সমস্ত মাংসগুলা জমিনে পড়ে যাবে। আর যদি আল্লাহর বিধান মানতে পারেন, জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার, আল্লাহ আপনার জন্য জান্নাতের উচ্চ মাকান কবুল করবেন। একটু জবান খুলে বলে সুবহান। যুবক আমার, মুসল্লিয়ান কারাম, আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেন,
ওই জাহান্নামটা কত কঠিন জায়গা হবে তোমাদেরকে আমি একটু শুনিয়ে দিই নবী কেমন। আমার নবী বলে তাহলে শুনিয়ে নাও। আমি রাসূলুল্লাহ যখন মেরাজের রজনীতে আমি বোরাকের মধ্যে উঠলাম, ওঠার পরে বোরাক যখন সামনে যেতে শুরু করলো, জিবরাইল বলে কিফ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আপনি একটু বোরাক থেকে নামুন না। আমার নবী বোরাক থেকে নামলো। জিবরাইল বলে নবী আপনি সামনে কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। ওই ময়দানে কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে অসংখ্য মানুষের মাথার নিচে বড় বড় পাথর দিয়ে শায়িত আছে। চোখটা যখন বন্ধ করবে আসমান থেকে ফেরেশতারা আরেকটা পাথর দিয়ে বাড়ি মারে, মাথার মগজগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবী এরা কারা? আমার নবী কান্না করে বলে জিবরাইল বলো না। জিবরাইল বলে নবী আপনি সব কিছুই জানেন, আমি হচ্ছে আপনার উম্মত, আপনি আমাকে কেন জানার জন্য প্রশ্ন করছেন? নবী আমার বলে আমি তো জানার জন্য প্রশ্ন করি নাই, আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য প্রশ্ন করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে জিবরাইল বলে নবী বলা হবে 2 নম্বর আরেকটা জায়গার মধ্যে চলুন না। আমার নবীর সামনে গেল। জিবরাইল বলে নবী কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে দেখতে পারলাম আরেকটা বিশাল ময়দান দেখা যায়। ওই ময়দানে একটা অসংখ্য মানুষের কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত লোহার করাত দিয়ে ফেরেশতারা টেনে টেনে 2 টুকরা করে ফেলছে, রক্তগুলা পড়ছে, ছাটনাগুলা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, কিন্তু যতই চিৎকার করে ছাড় দেওয়া হয় না। জিবরাইল বলে নবী এরা কারা? আমার নবী বলে তুমি বলো না। জিবরাইল বলে নবী বলা হবে, তবে 3 নম্বর একটা জায়গার মধ্যে চলুন না। আমার নবীর সামনে গেল। জিবরাইল বলে কিফ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আপনি একটু নামুন না। আমার নবী নামলো। জিবরাইল বলে নবী কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি, অসংখ্য মানুষের জিহ্বার মধ্যে লোহার আংটা লাগিয়ে গাছের মধ্যে টাঙ্গানো হচ্ছে। জিহ্বা যদি টুকরা হয়ে জমিনের মধ্যে ছিঁড়ে পড়ে যায়, আবার জিহ্বার মধ্যে আংটা লাগায়, আবার বেঁধে বেলে। জিবরাইল বলে নবী আপনি কিছু বলতে চান কিনা? নবী আমার বলে জিবরাইল এরা কারা? জিবরাইল কেঁদে কেঁদে বলে নবী নবী নবী। বলা হবে আর কারা? তবে আর একটু সামনে চলুন না। আমার নবীর সামনে গেল। জিবরাইল বলো নবী কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে আরেকটা বিশাল ময়দান দেখতে পাচ্ছি। নবী এখানে কি দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি অসংখ্য ময়দানের পাশে বিশাল একটা সাগর রয়েছে। ওই সাগরটার রক্তের সাগর। ওইখানে অসংখ্য মানুষ রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে। কিছুক্ষণ পরে নিঃশ্বাস নেওয়ার জন্য যখন নাকটা বের করে, আসমান থেকে ফেরেশতারা পাথর মেরে মেরে মাথার মগজগুলো চূর্ণ বিচূর্ণ করে ফেলে। জিবরাইল এরা কারা? আমার জিবরাইল বলে নবী বলা হবে সর্বশেষ একটা জায়গার মধ্যে চলুন না। জিবরাইল বলে সামনে গেলাম। নবী কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে বিশাল একটা গাছ দেখতে পাচ্ছি। ওই গাছের নিচে একজন নূরানি সুরতের মানুষ বসা আছে। আমি দেখতে পারলাম তিনার সামনে লক্ষ লক্ষ বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। জিবরাইল এটা কারারে? জিবরাইল বলে নবী সর্বশেষ গাছের আগার মধ্যে একটু ওঠেন না। আমার নবী বলে আমি গাছের মাথার মধ্যে গেলাম। জিবরাইল বলে নবী কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে ঘরের ভিতরে দেখতে পারলাম অসংখ্য মানুষের হাত কাটা, এদের পা কাটা, রক্তগুলো টপ টপ করে পড়ছে। আমি মনে করছিলাম রক্ত দেখে গন্ধ বের হবে, কিন্তু আমি যখন রক্তের কাছে নাকটা লাগালাম, আমি দেখলাম রক্ত থেকে কোটি কোটি করে মিষ্কাম্বরে গ্রান বের হচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘরে বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক। আপনাদের কষ্ট হচ্ছে? বলুন না। পরের জায়গা পরের জমিন পরের জায়গা, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক। ও সে ঘরে খানা সার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কয়ে, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। শেষবারের মতন একসাথে পরের জায়গা নয়,
আমি তো সে ঘরের মালিক নয়। নবী আমার বলে জিবরাইল আর দেরি করো না, প্রথম জায়গার মধ্যে গেলাম, অসংখ্য মানুষের মাথার নিচে এরা পাথর দিয়ে শায়িত আছে, মাথার উপর দিয়ে পাথর দিয়ে আঘাত করে এদের মাথার মগজগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এরা আবার কারা? জিবরাইল বলে অন্য কেউ নয়, রসুল ওই যে সকালবেলায় মসজিদে আজান হয়েছিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ পড়তাম, বান্দা মাথার নিচ থেকে কোনো মতে শিমুল তুলার বালিশটা সরায় না, আরামে আরামে ঘুমিয়ে পড়েছে। কতক্ষণ পর আবার আরেক মসজিদে আজান নেয়, বান্দার নাক কান্নের উপরে তার বালিশের চাপ দিয়ে আজানের ধ্বনি তার বিরক্ত বিরক্ত অনুভব করছিল, মাথার নিচ থেকে শিমুল তুলার বালিশ সরায় না। আমার আল্লাহ বলে আজকে শিমুল তুলার বালিশ থাকবে না, মাথার নিচে লোহার পাথর থাকবে, ওই পাথর দিয়ে উপর দিয়ে আরেকটা পাথর দিয়ে বাড়ি দিলে মাথার মগজ ভেঙে চুরমার হয়ে যাবে। কিন্তু এরা তো জানে না কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্নই হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ প্রশ্ন করবে, বান্দা সত্যিকার বল কেন নামাজ পড়লি না? বান্দা মুস্কি মুস্কি এসে বলবে, আল্লাহ আমি তো এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম, আমি মেয়র ছিলাম। আল্লাহ মানুষ যেই পরিমাণে আমার কাছে বিচার আচরণ নিয়ে আসতো, ওইগুলা আমি বিচার আচার করে করে সময় পেতাম না। মানব সেবা জড়িত ছিল, কালবাড়ের কাজ করেছি, রাস্তার কাজ করেছি, মানব সেবা করতে করতে জীবনটা কোরবান করে দিয়েছে। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ডান পাশে একজন মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে? আমার আল্লাহ বলে এর নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। তুমি তো শুধু রাঙ্গুনের এমপি ছিলা, রাউজানের এমপি ছিলা, পটিয়ার এমপি ছিলা, চন্দনেশের এমপি ছিলা, কিন্তু আমার সুলাইমান পৃথিবীর পূর্ব থেকে উত্তর দক্ষিণ পূর্ব গোটা পৃথিবীর শাসন করত। আমার সুলাইমান শুধু পৃথিবীর শাসক ছিল না, আসমানের পাখি পর্যন্ত কথা বুঝতো, পিপিলিকা পর্যন্ত কথা বুঝতো, গোটা পৃথিবীর শাসন করেছে, একটা সেইটা জীবনে কোনোদিন ছাড়ে নাই। তুমি সামান্য ক্ষমতা পাওয়ার পরে আমি আল্লাহকে বলে গিয়েছ, মিথ্যাবাদী হাতের মধ্যে 70,000 জাহান্নামের শিকল লাগায় টানতে শুরু করবে। কিছুক্ষণ আরেকজন বান্দাকে ডাক দিবে, হে বান্দা তুমি কেন নামাজ পড়ো নাই? বান্দা কান্না করে বলবে, আল্লাহ আমার 10 জন, আমার 7 জন, আমার 8 জন ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল, আমি রিক্সা চালিয়েছি, আমি ভ্যান চালিয়েছি, রিজিকের ব্যবস্থা করতে করতে আমি নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন মানুষ দেখা যাচ্ছে, চিনি কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। 11 জন সন্তান ছিল, জীবনে একটা সেইটা কোনোদিন ছাড়া নাই। ইউসুফের জন্য কান্না করতে করতে চোখ দুটা অন্ধ পর্যন্ত বানিয়ে ফেলেছিল, চোখের নিচে দুটা ড্রেন বলে বেড়েছিল। তুমি সামান্য রিজিকের ব্যবস্থা করতে গিয়ে তোমার নামাজ পড়তে পারো নাই। আমার ইয়াকুব তো এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। কিছুক্ষণ পর আরেকজন বান্দাকে ডাক দিবে, বান্দা তুই কেন নামাজ পড়তে পারস নাই? আল্লাহ আমার ক্যান্সার ছিল, আমার টাইফয়েড ছিল, আমার আলসার ছিল, আমার লিভারের সমস্যা ছিল, আমি বড় বড় অসুখে অসুস্থবান ছিলাম। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখ, একজন মানুষ দেখা যাচ্ছে, চিনতে পারস কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। 18 বছরে কেড়ায় কামড়িয়েছে, শতকুঞ্জ কামড়ানো শুরু করলো। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার অঙ্গ পতঙ্গ সব কামড়িয়ে শেষ করে ফেলাক, আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আল্লাহ আমার একটা অঙ্গকে আপনি হেফাজত করবেন। আমার আল্লাহ বলে এটা আবার কোনটা? আল্লাহ এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে জিহ্বা। কিরা আইয়ুব জিহ্বা দিয়ে কি করবে? আল্লাহ যাতে করে সেইটার মধ্যে গিয়ে জিহ্বাটা নাড়িয়ে অন্তত পক্ষে পড়তে পারি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আইয়ুবকে যখন কামড়ানো শুরু করলো, তার ওজন ছিল 98 কেজি, কিন্তু 18 বছর কামড়াতে কামড়াতে তার 18 বছর বড় ওজন মাত্র 9 কেজি হয়ে গেল। কিন্তু আইয়ুব একটা বড় বলে না, আইয়ুব বলে আল্লাহ আমার আইয়ুব এত অসুস্থ ছিল, তারপর আমি আল্লাহর কাছে একটা সেইটা কোনোদিন ছাড়ে নাই। তুমি নামাজ ছেড়ে দিয়েছ, তুমি জাহান্নামে। কিছুক্ষণ পরে আরেকজন নারীকে ডাক দেওয়া হবে, তুমি কেন নামাজ পড়ো নাই? নারী বলবে আল্লাহ আমার স্বামী আমার উপর অত্যাচার নির্যাতন করতো, নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলে হে আমার বান্দি না, মিথ্যা বলেছ। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে ডান পাশে তাকিয়ে দেখো, একজন রমণী দেখা যাচ্ছে, চিনতে পারছো কিনা? বলে না। আল্লাহকে? আমার আল্লাহ বলে এর নাম হযরতে আসিয়া। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ।
আমার আসিয়া যখন সিজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়তো, এবার আবার দাঁড়াতো, আবার রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আযিম পড়তো। ফেরাউন হাতের মধ্যে লোহার বল্লম নিয়ে আসিয়ার পেটের মধ্যে এত জোরে ঘাই মারে, ওইখান থেকে রক্তের ফোঁটা বের হয়, কিন্তু আসিয়া একটাবার উফ বলে না। যতবার ঘাই মারে অতবার বলে আল্লাহ, অতবার বলে আল্লাহ। 18 বৎসর নয়, শুধু 8 বৎসর জুলুম করার পরে ফেরাউন বলেছিল, হে আসিয়া, কোন রবের প্রেমের মধ্যে পড়ে গেলে বুঝতে পারলাম না, মানুষকে একবার দুইবার আঘাত করলে বলে স্যালেন্ডার হয়ে গেলাম, আমাকে মাফ করে দাও। কিন্তু 8 থেকে 9টা বৎসর জুলুম করলাম, একটাবার তুমি ফেরাউনের নাম নিলি না, আল্লাহ আল্লাহ শুধু ডাকো, আজকে এমন একটা শাস্তি দিব তুই আল্লাহকে পর্যন্ত ভুলে যাবি। আসিয়া বলে আমার নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে আল্লাহ আল্লাহর আওয়াজ বের হবে। ফেরাউন আসের 2টা হাত বেঁধে ফেললো, 2টা পা বেঁধে ফেললো, মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শোয়াই দিল। আসিয়া বলে উত্তপ্ত বালি কোনো বালি নয়, এক একটা জ্বলন্ত কয়লার মতন মনে হচ্ছিল। আমাকে যখন চিৎ করে শোয়াই দিল, আমার পিঠের চামড়াগুলো মোমের মতো গলতে শুরু করলো। কিছুক্ষণ পরে দেখলাম আমার পিঠের চামড়াগুলো পর্যন্ত নয়, হাড্ডিগুলো মাটির সাথে ঠন ঠন করে আওয়াজ করে। আমি বুঝে ফেললাম এখন আর সিজদা করতে পারবো না, কারণ সিজদা করতে হলে আমার পিঠের গোশতও লাগবে, চামড়া লাগবে, হাড্ডি নিয়ে সিজদা করা যাবে না। আসিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ যেইখানে আমি তোমাকে সিজদা করতে পারবো না, এই দুনিয়াতে আমি বেঁচে থাকতে চাই না। আল্লাহ শুনিয়েছি তোমার নাকি জান্নাতে সুন্দর একটি ঘর আছে, আল্লাহ আমি আসিয়াকে আপনার সুন্দর ছোট্ট একটা ঘর দেন না। আমার আল্লাহ বলে, জিবরাইল, আমার আসিয়ার জিন্দিগিতে কিছু চাই না, ছোট্ট একটা ঘর চেয়েছে, দেরি করিস না। এই দুনিয়ার মতো 13টা দুনিয়াকে একসাথ করে আসিয়ার জন্য একটা জান্নাতে ঘর বানা, সেইটা দিয়ে শেষ করবে আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে জান্নাতে ঢুকিয়ে দিবে। জবান খুলে বলে সুবহানাল্লাহ। রোজে হাসরে প্রথম প্রশ্ন, নামাজে পড়েছো নাকি? নামাজে ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজ হবে প্রথম হিসাব, নামাজ হবে হাদিসেতে রয়, নামাজে ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস পাবে সবে জায়গায়, নামাজে ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। শেষবারের মতন, নামাজে ছাড়া রোজ নেই কোনো উপায়। এবার আমার নবী বলে, জিবরাইল 2 নম্বর জায়গা কি? আমরা দেখেছিলাম অসংখ্য মানুষের কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত লোহার করা দিয়ে 2 টুকরা করা হচ্ছে, এরা আবার কারা? জিবরাইল বলে, অন্য কেউ নয়, ওগো নবী, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে মানুষকে ধোকার মধ্যে ফেলতো। ফোন করে, দোস্ত তুমি কোথায় আছো? আসে কিন্তু রওজার হাট, বলে আমি রাস্তার মাথায় আছি, একটু লেট হয়ে যাবে আমার জন্য। স্ত্রীর জন্য শাড়ি কত টাকা দিয়ে কিনলাম? মার্কেটের শাড়ির মূল্য হচ্ছে 1000 টাকা, কিন্তু ঘরের ভিতর আসে বললাম 5000 টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম। এই যে মিথ্যা কথা বলবা, নবী আমার মেলে মিথ্যাবাদের জন্য কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত লোহার করাত দিয়ে ছিঁড়ে ফেলা হবে। একবার আওয়াজ করলো, আমার আল্লাহ মাফ করবেন না। 3 নম্বর জায়গার মধ্যে গেলাম, অসংখ্য মানুষের জিহ্বার মধ্যে লোহার শিকল দিয়ে টাঙ্গানো হচ্ছে, এরা আবার কারা? অন্য কেউ নয়। ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলে, জিবরাইল, জিবরাইল বলেন, নবী, দুনিয়ার জমিনে আব্বা আম্মার সাথে যারা জিহ্বা নাড়িয়ে গাদ্দারি করেছিল, এদের জিহ্বার ভিতরে আল্লাহ লোহার শিকল লাগিয়ে দিবে। হে আমার যুবক ভাইরা, আব্বা আম্মার সাথে গাদ্দারি করবে না। আমি কোন মায়ের কথা বললে তোমাদের চোখের পানি পড়বে আমি তো জানি না, তবে ছোট্ট করে বলে দিয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি একদিন কাবার পাশে বসা রইলাম, আমি দেখলাম একজন যুবক তাওয়াফ করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তার কাঁধের মধ্যে তার মা রয়েছে। আমি দেখলাম একটা চত্বর দিল, 2টা দিল, 3টা দিল, 7টা চক্কর দেওয়ার পরে তার মাকে ঘরের মধ্যে রেখে এবার কিছুক্ষণ পর আমার সামনে এসে বলে, হে সাহাবী, এতক্ষণ যে আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 7টা চক্কর দিলাম, কেমন লাগলো? সাহাবী বলে, মাকে কাঁধের মধ্যে করে 7 চক্কর আমি জিন্দেগিতে দেখিই নাই, আজকে প্রথম দেখেছি, তোমার জন্য আমার দোয়া রইল। কিছুক্ষণ পরে যুবক বলে, সাহাবী, আপনি কি মনে করেছেন আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে শুধু 7 চক্কর দিয়েছি? আরে না না, গতকালকে আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি আরাফার ময়দানে আমি সারা দিন দৌড়িয়েছি, একটা বড় মাকে কাঁধ
থেকে নামাই নাই, এর আগের দিন আমার মাকে নিয়ে আমি সাফা মারওয়ার মধ্যে 7 বার দৌড়াদৌড়ি করেছি, একটা বারও মাকে কাঁধ থেকে নামাই নাই। সাহাবী বলে কি মানে তোমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা হজ তুমি কমপ্লিট করেছ? বলে সত্যিই ধরেছেন। সাহাবী চোখের পানি ফেলতে লাগলো আর দোয়া করতে লাগলো, তোমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা হজ তুমি আদায় করেছ, মাশাআল্লাহ। সাহাবী কেঁদে কেঁদে বলে, এবার সাহাবী কেঁদে কেঁদে বলে তোমার জন্য দোয়া রইল। যুবক বলে সাহাবী আপনি কি মনে করেছেন আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি একবার হজ করেছি? আল্লাহর কসম না না, আজকের দিন পর্যন্ত আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 70টা হজ আদায় করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবী চোখের পানিগুলো ছেড়ে দিল। এবার যুবক বলে সাহাবী আমি ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন? সাহাবী এই যে আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 70 বার আমি এত 70টা হজ আদায় করেছি, এবারে বলুন না আমার মার হক কি আমি আদায় করতে পেরেছি কিনা? সাহাবী চোখগুলো লাল করে বললেন, যুবক খবরদার খবরদার, মার হক সম্পর্কে আরেকবার প্রশ্ন করলে তোর থেকে মুখ ফিরাই ফেলবো। আয়া সাহাবী বুঝতে পারলাম না। আরে যুবক খবরদার, মার হক তো দূরের কথা, এই যে তুমি মায়ের সামনে বসে মহাব্বত করে মাকে কাঁধের মধ্যে করে নিয়ে 70 বছরের 70টা হজ আদায় করেছ, হক তো দূরের কথা। ওই যে অনেক দিন পরে তোমার মা তোমার সামনে এসে তোমার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দেয়, এখনো মুস্কি হাসির হকটাই তো আদায় করতে পারলা না। জোরে বলে সুবহানাল্লাহ। যুবক আব্বা আম্মার সাথে গাদ্দারি করিও না। আমি গোলাম রাব্বানী কাশিমি, আমি বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারি এই চেয়ারের মধ্যে আমি বসেছি এলেমের জন্য নয়, ক্ষমতার জন্য নয়, কণ্ঠের জন্য নয়, গর্জনের জোরে নয়। তোমরা মনে করে বা সার্টিফিকেট দিয়ে মনে হয় চেয়ারের মধ্যে বসে, না না, আল্লাহর শপথ করে বলি যতবার ঘর থেকে বের হয়েছি ততবার আব্বা আম্মার কদমের মধ্যে 2টা ঠোঁট লাগিয়ে একটা চুমু দেওয়ার চেষ্টা করি। আব্বা আম্মার চোখের পানিগুলা বৃষ্টির পানির মতো আমাদের মাথার উপরে পড়ে যায়। ওই আব্বা আম্মার চোখের পানিগুলা আমাদের জন্য দুনিয়ার জমিনে পড়ার একটা রহমতের চাদর হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবী বলল নবী আমার এবার কি করা যায়? জিবরাইল বলল নবী এবার 3 নম্বর জায়গা শেষ হয়েছে, 4 নম্বর জায়গার মধ্যে চলুন না। নবী আমার গেল। জিবরাইল বলল নবী কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে দেখতে পারলাম অসংখ্য মানুষ রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে। এরা আবার কারা? অন্য কেউ নয়, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। দুনিয়ার জমিনে যারা সুদ ভক্ষণ করেছে, অথবা সুদ খেয়েছে, অথবা সুদ দিয়েছে, একজনের সাথে সুদের লেনদেন করেছে, এরা রক্তের সাগরে হাবুডুবু খাবে। কারণ কি জানো তোমরা? এরা দুনিয়ার জমিনে রক্ত নিয়ে খেলা করেছে, এরা গরিবের রক্ত চুষে চুষে খেয়েছে। যে যত বেশি সুদ খেয়েছে, গরিবের রক্ত চুষে খেয়েছে, এদেরকে অত বড় সমুদ্রের মধ্যে ডালা হবে। জিবরাইল বলল নবী বুঝতে পেরেছি। সর্বশেষ একটা গাছের নিচে গেলাম, ওইখানে গিয়ে দেখলাম একজন মানুষ দাঁড়ানো আছে, বসা আছে, নুরানি চেহারা। লোকটার নাম কি? বলে এর নাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। জিবরাইল বলেন নবী আমার বলে জিবরাইল ওই নবীর সামনে লক্ষ লক্ষ বাচ্চারা দেখতে পারলাম, ছোট ছোট। এরা কারা? বলে অন্য কেউ নয়, এরা হচ্ছে দুনিয়ার জমিনে যারা নাবালক অবস্থায় মৃত্যুবরণ করেছে, 1 বছরের মাথায় মৃত্যুবরণ করেছে, 2 বছরের মাথায় মৃত্যুবরণ করেছে, এক কথায় বালেগ হওয়ার আগে মৃত্যুবরণ করেছে। আমার আল্লাহদেরকে জান্নাত জাহান্নামে দিবে না। কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত শিখাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। জিবরাইল সর্বশেষ প্রশ্ন, ওই যে গাছের আগারের মধ্যে দেখলাম বিশাল একটা ঘর দেখা যায়, ওই ঘরের মধ্যে লক্ষ লক্ষ ছোট্ট ছোট্ট মানুষ দেখতে পারলাম, হাতগুলা কাটা, পাগুলা কাটা, রক্তগুলা পড়ছে। এরা কারা? জিবরাইল বলে অন্য কেউ নয় নবী যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সরকারে মদিনার প্রেমে পড়ে এদের জীবনটা যুদ্ধের ময়দানে কোরবান করেছে, তীর খেয়েছে, তলোয়ারের আঘাত খেয়েছে। ওদের রক্তগুলা থেকে কিয়ামতের আগ পর্যন্ত মিশক আমরে গ্রান বের হবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? বলুন না, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? শেষবারের মতন, তুমি কেমন মুসলমান?
তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে গড় গোশ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড় গোশ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার কর সাজিয়া প্রদান, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? বলুন না, তুমি সমাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? শেষবারের মতন, তুমি কেমন তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? আমার বুঝে আসে না তুমি কেমন মুসলমান। আমি এক সপ্তাহ পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম ঢাকা কেরানীগঞ্জে। আমি প্রোগ্রাম শেষ করে রাত 2:30, 15, 3টা অথবা 3টা বাজবে। আমি যখন শাপলা চত্বর পার হচ্ছিলাম, আমি দেখলাম একজন যুবক হাতের মধ্যে মদের বোতল নিয়ে মদ পান করছে আর মাতলামি করছে। আমি গাড়ি থামিয়ে একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করছি, দোস্ত বুঝতে পারলাম না তুমি কেন মদ পান করছ? আমাকে মুস্কি হেসে বলে, হুজুর কষ্ট নেবেন না, একটা মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, ব্রেকআপ করেছে, প্রতারণা করেছে, ধোঁকা দিয়েছে। টেলিভিশনের পর্দায় দেখেছি কেউ যখন কাউকে ছেড়ে দেয় তখন মদ পান করলে কিছুটা অন্তর প্রশান্তি বেড়ে যায়। আমি বললাম, দোস্ত কষ্ট নিও না, তুমি যেমন প্রেম করো আমি গোলাম রাব্বানী কাশিমিও প্রেম করি। তোমার প্রেমে তোমার অন্তরে জ্বালা দেয়, কিন্তু আমার প্রেম আমার অন্তরে শান্তি দেয়। বিশ্বাস করো, আমি যার সাথে প্রেম করি তিনি জীবনে আমাকে কোনোদিন ধোঁকা দিবে না, প্রতারিত করবে না, আমাকে জীবনে কোনোদিন ছাড়বে না। বিশ্বাস করো দোস্ত, তোমাকে যদি তোমার মা ছেড়ে দেয়, কিন্তু আমি যার সাথে প্রেম করি তিনি আমাকে কোনোদিন ছাড়বে না। আমার বাবাও যদি আমাকে ছেড়ে দেয় তিনি আমাকে ছাড়বে না। আমার স্ত্রী যদি ছেড়ে দেয় তিনি আমাকে ছাড়বে না। আমার সন্তান যদি আমাকে ছাড়ে তিনি আমাকে ছাড়বে না। আর আমি কাশিমিতে প্রেম করি, আমি যার সাথে প্রেম করি আমার ডানে মাটি, আমার বামে মাটি, আমার উপরে আমার নিচে আমার মাটি, উপরে মাটি চাউনি দিয়ে সবাই যখন চলে যাবে তিনি আমাকে ছাড়বে না। কসম খোদার, তিনি হচ্ছেন একমাত্র ভালোবাসার মানুষ, তিনি হচ্ছেন মদিনাওয়ালা। ডানা হাত তুলে বলা ঠিক না? ভালো যদি বাসতে হয়, জবান খুলে ভালো যদি বাসতে হয়, না না আমি কিছুক্ষণের জন্য, আমার যুবক ভাইদের সংখ্যা যদি একটু বেশি, আমি যুবক দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমি যুবক ভাই যদি প্রশ্ন করে, যুবক কষ্ট নিবে না, তুমি বুঝতে পারছি একজন নারীর ফাঁদে তুমি পড়েছ। কিভাবে পড়েছ, কিসের কারণে? আমাকে বলো, হুজুর তার ডাগর ডাগর চোখ আমাকে পাগল করেছে, তার হরিণের মতো আঁখ আমাকে দেওয়ানা করেছে। আমি বললাম ভালো কথা, তার ডাগর ডাগর চোখ যদি তোমাকে ভালোবাসায় নিমত্ত করে, আমি আগামীকাল তার চোখের ভিতরে অ্যাসিড মেরে দিলাম, চোখ দুইটা জ্বলে গেল, তোমার ভালোবাসায় 1 মিনিটের মাথায় শেষ হয়ে গেল। আমি যদি প্রশ্ন করি কেন ভালোবাসলাম, তার মায়াবিনী চেহারা, সুহাসিনী চেহারা আমাকে পাগল করেছে। তার চেহারা বড্ড সুন্দর হুজুর, তার চেহারা ভিতরে অ্যাসিড কেউ মেরে দিলে চেহারা নষ্ট, তোমার ভালোবাসা নষ্ট। কিন্তু আমি কাশিমি যাকে ভালোবাসি, আমি 1450 বছরে একবারও তিনাকে দেখি নাই, আমি স্পর্শ করি নাই, তবে শুনেছি নবী আমার তলহাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায়, তিনি হচ্ছেন পূর্ণিমার চাঁদের সাথে সুন্দর। আর পৃথিবীতে এমন কোন সুপারস্টার আছে যিনি মৃত্যুবরণ করার 1 বছর পরে তিনাকে নিয়ে কেউ গালি দিলে তার ভক্ত এসে বিক্ষোভ করে, আনন্দন করে, আন্দোলন করে, রাজপথে বুলেট নাই নাই। কিন্তু আমি কাশিমি এমন একজন সুপারস্টারকে ভালোবাসি, 1450 বছর আগে পর্দা গমন করেছে। ওই নবীর বিরুদ্ধে কেউ যদি একটা কুড়ুক্তি করে, রাঙ্গুনিয়ায়, পাড়ায় পাড়ায়, মহল্লায়, রাজপথে দাও দাও করে আগুন জ্বলতে শুরু করে, কারণ আমরা সব সহ্য করতে পারি। মাই ফেভারিট, মাই সোল, মাই ফেভারিট, মাই হার্ট, মাই ফেভারিট, মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। নবীর বিরুদ্ধে আঙ্গুল তুললে তার আঙ্গুল মুসলে ভেঙে ফেলা হবে। ডানা তুলে বেড়া ঠিক না? আজকে থেকে মনে রাখবেন, কেউ যদি রাঙ্গুনিয়ার ভাই, আমি জানি মাইকার আওয়াজ আজকে অনেকে শুনতে পাচ্ছে, সামনে পিছনে। সামনে তো মনে আমাদের নদী না, নদীর নাম কি? কর্ণফুলী নদী। আমাদের কর্ণফুলী নদীর ফেরি পার হলে সামনের দিকে আগালে বান্দরবন পাওয়া যাবে।
আমাদের মনে হয় ওই পাড়ও আওয়াজ যাচ্ছে, আশেপাশে অনেক আওয়াজ যাচ্ছে। দোস্ত আজকের মাহফিলে যাবি না? না কেন? এটা বিদাতীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা বিরানি খোরদের মাহফিল, এটা তাবারক খোরদের মাহফিল। অনেকে টোকা মারবে, আমি বলি দোস্ত যেইখান থেকে শুনতে পাও সেইখান থেকে শোনো। নবীর বিরুদ্ধে কটূক্তি করলে তাকে মারার আগে চিন্তা করবেন সে কটূক্তি করে নাই, সে তার পরিচয় প্রকাশ করেছে। তার মা একজন, বাবা একজন নয়, বাবা 3 জন 4 জন 5 জন হতে পারে। অসংখ্য পুরুষের মিলনে তার জন্ম হয়েছে। উতুল্লিম বাদা যালিকা জানিন, সে হচ্ছে অবৈধ সন্তান। কিন্তু নবী আমার কেমন পবিত্র সত্তা ছিল। হযরতে আদমকে বেটে শীষ, শীষকে বেটি ইয়ানাদ, ইয়ানাদকে বেটে কেনান, কেনানকে বেটে মেলাইল, মেলাইলকে বেটি ইয়ারাদ, ইয়ারাদকে বেটে ইদ্রিস, ইদ্রিসকে বেটে মুতাওয়াশির, মুতাওয়াশিরকে বেটে লামক, লামককে বেটে নূহ, নূহকে বেটে সাম, সামকে বেটে जुल्हब, जुल्हब के बेटे शाले, शाले के बेटे आमिर, आमिर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारुक, तारुक के बेटे नाखुर, नाखुर के बेटे तारक, तारक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीउल्लाह, इस्माइल के बेटे कदर, कदर के बेटे अबहम, अबहम के बेटे हमल, हमल के बेटे साबित, साबित के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियासा के बेटे ओद, ओद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे मईन, मईन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुद्रिका, मुद्रिका के बेटे कदीमा, कदीमा के बेटे कदाना, कदाना के बेटे नदर, नदर के बेटे माली, मालिक के बेटे फाब, फाब के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काब, काब के बेटे मुर्रा, मुर्रा के बेटे किलाब, किलाब के बेटे कुशी, कुशी के बेटे अब्दुल मन्नाम, अब्दुल मन्नाम के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दुई हाथ तुले बोले या রাসূলুল্লাহ। ভালো যদি বাসতে হয় নবীকে, না না আমি যদি বলি যুবক তুমি নারীর চেহারা সৌন্দর্যের প্রেমে পাগল হয়েছ, আসো আমার নবী কেমন সুন্দর ছিল তোমাকে একটু আমি একটা एग्जांपल দেই। মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন এসে বলল, নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর, আপনি কি মনে করছেন? নবী আমার বলবে, আমি 63 বছর জিন্দেগিতে নবী কোনোদিন আমি 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 শব্দ বলে নাই। কিন্তু আমাদের এলাকা অনেকে আছেন, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মন্ত্রী, আমাকে চিনস আমি লিডার, আমাকে চিনস আমি নেতা, আমাকে চিনস আমি খেতা, কত পরিচয় দিবে? কসম খোদার আমি 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 যতবার বলবেন, যত সেইটা দিবেন কপালে দাগ পড়বে, সেইটা কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ অহংকারের চাদর হচ্ছে আল্লাহর চাদর। আমি কাশ্মীরের চাদর দিয়ে যদি কেউ টান দেয় আমার যেমন মেজাজ হট গরম হয়ে যাবে, আমার আল্লাহ বলে আমার চাদর ধরে টান দিও না। আমার নবী আমি আমি বলেন, আমি আমি বলবেন না। কেন বলবেন না? কোন একজন শায়ের, আপনারা চট্টগ্রামের মানুষ ভালো উর্দু পারসি বোঝেন, কোন একজন শায়ের চমৎকার বলেছেন, বকরি কহে মে তো छुरी के नीचे आए, मैना कहे मैं ना तो सबको दिल की उठाए। ময়না মানে ছাগল, মানে হচ্ছে বকরি, বকরি মানে ছাগল, ছাগলে কি বলে? মে 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 মে। উর্দুতে কি বলা হয়? বাংলাতে বলা হয় আমি আমি আমি। ছাগল যখন মে মে আমি 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 বলেছে, আমার আল্লাহ বলে, কিরে ছাগল বেশি আমি আমি বললি, তুই ছাগলকে আমি আল্লাহ ডাইরেক্ট ছুরির নিচে ঢুকাই দিলাম। কোরবানি করো, ছাগলের গলায় ছুরি লাগাও, আকিকে করো, ছাগলের গলায় ছুরি লাগাও, ফাতে করো, ছাগলের গলায় ছুরি লাগাও। কিন্তু ময়না পাখি কি বলে? ময়না আমি কিছুই না। আমার আল্লাহ বলে, ময়না যখন বললো আমি কিছুই না, ময়নাকে তো দামি করে ফেললাম। একটা ছাগলকে 40 টুকরা করো, একটা ময়না পাখির গোশত সমান হয় না। কিন্তু ময়না পাখি কিনা হয় 15,000, 20,000, 25,000, 30,000। খাওয়ায় কি সরবি কলা, খাওয়ানো হয় আপেল, খাওয়ানো হয় নাশপাতি। কিরে ময়না পাখি এত মহাব্বত কেন? আমার আল্লাহ বলে, ওই যে ময়না বলেছিল না আমি কিছুই না। আল্লাহ বলে, যখন কিছুই না বলেছিল প্রত্যেকটা মানুষের অন্তরে ময়নার জন্য আমি আল্লাহ মোহাব্বত বাড়িয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে থেকে একটু বলে দেখুন না, কালকে থেকে আমি এমপি না, আমি জনগণের বন্ধু, আমি খতিব না, আমি নগণ্য, আমি স্পিকার না, আমি সাধারণ মানুষ। যত নিচে নামাবেন তত আল্লাহ আপনাকে উপরের দিকে সম্মান বাড়াবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবী আমার বলে, আয়সা প্রশ্ন করেছ আমি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? নবী আমার মুস্কি হেসে বলে, জামালি মিসলুল মিলহে। আয়সা আমার সৌন্দর্য হচ্ছে লবণের মতো। রসুল বুঝলাম না, সৌন্দর্য আবার লবণের মতো কেমনে হয়? নবী আমার বলে, তাহলে শোনো, মনে করেন আপনাদের রাঙ্গুনিয়াতে একজন কোটিপতি আছে, আগামীকাল সকালবেলায় 10 লক্ষ টাকা খরচ করে 20,000 মানুষকে মেজবানের আয়োজন করবেন। তিনি দুবাই থেকে আনলেন মশলা,
ওমান থেকে আনলেন ঘি, আর ইন্ডিয়ার মাদ্রাস থেকে আনলেন তিনি বাসমতির চাল। বাংলাদেশের টপ অফ দ্য বাওয়াচ্ছি, 1 নম্বর বাওয়াচ্ছি তিনি রান্না শুরু করলেন। মশলাগুলো যখন খানার মধ্যে ঢাললো, আশেপাশের মানুষ বলে মশলার যে গ্রান রে, সুবাস রে, ফ্যান্টাস্টিক একটা মেজবানি আগামীকাল সকালবেলা হবে। এবার রান্না শেষ। এবার বাউসি সাহেব চিন্তা করলেন, রান্না তো মশলা দিয়েছি, লক্ষ আইটেম টাকার একটা কাজ করে লবণ তো 1 কেজি 40, 2 কেজি 80, 3 কেজি 120, সামান্য লক্ষ টাকার মশলা দিয়েছি বিআইপি, 120 টাকার 3 কেজি লবণ না দিলে কি হবে, বাদতে লবণটা দিলাম না। টেবিলে বসা পর্যন্ত সবাই বলবো ওয়াও ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, খাওয়াটা আজকে অসাধারণ হবে রে। টেবিলে যাওয়া পর্যন্ত ওয়া বলবে, কিন্তু লোকমাটা মুখে দেওয়ার পরে বলবে না, কোনো স্বাদ পাই নাই, কারণ খাবারের ভিতরে লবণ দেওয়া হয় নাই। নবী আমার বলে লক্ষ আইটেম খাওয়ার ভিতরে লবণ না দিলে যেমন খাবারের স্বাদ পাওয়া যায় না, আমি রাসূলের সৌন্দর্য যদি ইউসুফের ভিতরে না ঢুকতো, ইউসুফকে জিন্দিগিতে কেউ সুন্দর বলতো না। আমি রাসূলের সৌন্দর্য চন্দ্রের ভিতরে না ঢুকলে চন্দ্রকে সুন্দর বলতো না। আমি রাসূলের সৌন্দর্য সূর্যের ভিতরে না ঢুকলে সূর্যকে চন্দ্র বলতো না। আমি রাসূলের সৌন্দর্য গোলাপের ভিতরে না ঢুকলে গোলাপকে সুন্দর বলতো না। আমি রাসূলের সৌন্দর্য কক্সবাজারের ঢেউর ভিতরে না ঢুকলে কেউ সুন্দর বলতো না। মনে রাখবা, দুনিয়ার যে কোনো দৃশ্য মানুষ দেখে তোমার ওয়াও চমৎকার এত সুন্দর মনে হয়, মনে করবা প্রত্যেকটা সুন্দরের ভিতরে মদিনাওয়ালার সৌন্দর্যের একটা ঝলক আমার লাগিয়েছেন। একটু জবান খুলে বলে সুবহান। এজন্য ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, নবীকে মন থেকে বলুন মহাব্বত করতে চাই কি চাই না? না 2 হাত তুলে বলতে হবে চাই কি না? আমি গোলাম রাব্বানী কাশিমি আমার মাকে ভালোবাসতে চাই। মা বেশি আছে, আমি চট্টগ্রাম রাঙ্গামাটি থেকে 2.5 লক্ষ টাকার সেগুন গাছের খাটে মাকে শোয়াবো। মাকে আমি ভালোবাসি, মার জন্য আমি নাশপাতি, আপেল, কমলা, আঙ্কুর এবং আমি মালটা সব নিলাম। মাকে আমি ভালোবাসি। মা বেঁচে আছে, হাত পাগুলো মেসেজ করে দিলাম, কিন্তু নবী তো আমার সামনে নাই। নবীকে আমি কিভাবে ভালোবাসবো? কিছু খাওয়াতে পারছি না, হাত পা মেসেজ করতে পারছি না। তো নবীকে যদি ভালোবাসতে হয়, আমার নবী বলে আমাকে ভালোবাসতে হলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি রাসূলের প্রত্যেকটা সুন্নাত তোমার শরীরের লেবাস বানাই পেল, আমাকে ভালোবাসা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এ যুবক কষ্ট নিবেন না, আমার নবীকে ভালোবাসলে ঘরে অশান্তি আসবে না। আপনারা খেয়াল করেছেন কিনা, আমাদের ঘরে যখন অশান্তি আসে আমরা এসি লাগাই, এয়ার কুলার লাগাই, ফ্যান লাগাই, কিন্তু মদিনাওয়ালা বলে কিছু লাগবে না, তোমার ঘরে শান্তির বন্যা বয়ে যাবে। শর্ত হচ্ছে তোমার ঘরে 2টা সুন্নাত ঢুকাতে হবে। নবী কি? নবী আমার বলে ঘরে ঢোকার সময় স্ত্রীর দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দেওয়া আমি রাসূলের সুন্নাত। আবার ঘর থেকে যখন বের হবা তখন স্ত্রীর দিকে তাকিয়ে আবার আসসালামু আলাইকুম একটা মুস্কি হাসি দিবা। মুস্কি হাসি দেওয়া আমি রাসূলের সুন্নাত। ঘরে ঢুকতো সালাম, মুস্কি হাসি, ঘর থেকে বের হতো সালাম, মুস্কি হাসি। আমি রাসূলের 2টা সুন্নাত তোমার ঘরে ঢুকেছে, আমি তোমার ঘরে শান্তির জিম্মাদার হয়ে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। মুস্কি হাসি এখন ঘরে নাই। লিচু বাগান, কসমেটিক্স দোকানে মুস্কি হাসি পাওয়া যায়। কথা বলো ঠিক কিনা? খালাম্মা ভালো আছেন? আপু, ভাবি 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 কতদিন আপনাকে দেখি না, হাসির কোনো অভাব নাই। কিন্তু ঘরে গেলে মেজাজ করা, লবণ কেন বেশি, হলুদ কেন কম, বাচ্চা কন্ট্রোল করতে পারো না। আরে না, মদিনাওয়ালা সুন্নাত একবার ঘরে ঢুকাই দেখো, কসম খোদার তোমার ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে না, আপনি কি মনে করছেন শুধু দাঁড়ি রাখা সুন্নাত, শুধু পাঞ্জাবি? আরে না, কাঁচা বাজার, কাঁচা বাজার আশেপাশে আছে। কাঁচা বাজার, কাঁচা বাজারের নাম কি? লিচু বাগান নাকি? তো লিচু বাগান, কাঁচা বাজার অনেকে গিয়েছেন, আজকে লেবু কিনেছেন, কাঁচা বাজারে গিয়েছেন, কাঁচা বাজারে গিয়েছেন, লেবু কিনেছেন, আপনি ধনেপাতা কিনেছেন, আপনি ক্যাপসিকাম কিনেছেন, ছড়া কিনেছেন, বরবটি কিনেছেন, ঢেঁড়স কিনেছেন, চিতকরলা কিনেছেন, কিন্তু কাঁচা বাজার করতে গিয়ে রাসূলের সুন্নাত কি আদায় করতে পেরেছেন? আমার রাসূলের সবচেয়ে প্রিয়তম ভেজিটেবল সবজি লাউ বা কদু। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। না হয়তো অনেকে কিনেছেন, কেনার পরে ব্যাগের ভিতরে ঢুকিয়ে অটোর মধ্যে উঠে 2 পায়ে চাপ দিয়েছেন। রাসূলের পছন্দের খাবার পায়ের সাথে না লাগিয়ে চেষ্টা করবেন বুকে অথবা কাঁধে নিয়ে হাঁটার জন্য। অনেকে হাসবে, গোলাম রাব্বানী কাশিমি 70 টাকা দিয়ে লাউ কিনে বুকে কাঁধে নিয়েছ, ডায়মন্ড নাকি, গোল্ড নাকি, স্বর্ণ নাকি? আরে মানুষ হাসুক না। মদিনাওয়ালা যখন দেখবে আমার উম্মত আমার পছন্দের খাবার বুকে ঠাঁই দিয়েছে, কাঁধে নিয়েছে, নবী একটা মুস্কি হাসি দিলেই তো ফুলসারাত চোখের পলকে পার হবে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসো। রাসূলের অসংখ্য পছন্দের খাবার আছে, তবে রাসূলের 3টা অপছন্দনীয় খাবার লিখে রাখবেন। বিশ্ববিখ্যাত কিতাব মাকামে নবুয়তের মধ্যে লেখে
দেখে রসুলের 1 নম্বর অপছন্দনীয় খাবারের নাম হচ্ছে প্রচণ্ড গরম খাবার। যে খাবার আপনার সামনে দেওয়া হয়েছে প্লেটে করে, এখন দেখছেন উপরের দিকে ধোঁয়া এইভাবে উঠছে, আপনি আঙ্গুল দিয়ে দেখলেন চামড়াটা হয়তো বা আঙ্গুলের উঠে যাবে, এত প্রচণ্ড খাবার গরম। নবী আমার বলে গরম খাবার খাবে না, তোমাদের লিভার ফুটো হয়ে ক্যান্সার পর্যন্ত হতে পারে। নবী আমার সমস্ত ডাক্তারদের মহাগুরু, একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবী আমার বলে 2 নম্বর যে খাবার তোমরা খাবে না, এটা কি? এটা হচ্ছে বাসি খাবার। অর্থাৎ আজকে 1 কেজি গরু গোশত রান্না করে আধা কেজি খেলাম, আর আধা কেজি বক্সে করে ডিপ ফ্রিজের ভিতরে ঢুকায় রাখলাম। বৈজ্ঞান বলে তোমরা কি জানো একটা খাবার যখন রান্না করবা 12 ঘন্টা পর্যন্ত প্রোটিন, ক্যালসিয়াম, আমিষ থাকবে, 12 ঘন্টা পরে প্রোটিন, ক্যালসিয়াম, আমিষ সব গুণগত মান নষ্ট হয়ে যাবে। 12 ঘন্টা পরে তুমি খাবারটা খাবে, শুধু চাবাবে, স্বাদ গ্রহণ করবে, কিন্তু ভিতরে যে ক্যালসিয়াম, ভিটামিন আছে কোনোটাই পাবা না। নবী আমার বলে তোমরা এটা খাবা না, কারণ সমস্ত ডাক্তারদের মহাগুরু মদিনাওয়ালা, জোরে বলে সুবহানাল্লাহ। নবী আমার বলে 3 নম্বরে যে খাবারটা খাবে না, দুর্গন্ধযুক্ত খাবার, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন। কাঁচা পেঁয়াজ আর রসুন একবার খেয়ে ওয়াইফের কাছে যেন তো মুখে দুর্গন্ধ, ব্রাশ করে আসো, না হয় তোমার সাথে কথা বলা যাবে না। যেইখানে কারামান কাতেবিন আপনার কাঁধে ফেরেশতা থাকে, দুর্গন্ধের কারণে এরা কষ্ট হয়। আপনি দুর্গন্ধ নয়, একটা দুর্গন্ধ কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে বন্ধুর সাথে দেখা করতে যান, কোলাকুলি করার কথা, কিন্তু বন্ধু বলবে দোস্ত আমার ব্যস্ততা আছে, আজকে কোলাকুলি হবে না, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কিন্তু একটু আতরটা গায়ের মধ্যে লাগিয়ে রসুলের সুন্নাত আপনার বন্ধুর কাছে জানতো, অনেক ব্যস্ত, সময় নাই, এরপরে বলবে কিরে বন্ধু কতদিন পর দেখা হলো, আয় একটু কোলাকুলি দেয়। কারণ রসুলের সুন্নাত যখন গায়ের মধ্যে লাগিয়ে দিবেন, আল্লাহ অটোমেটিকলি বন্ধুত্বের ভিতরে মহাব্বত বাড়িয়ে দিবেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। শুধু নরম নরম কথা বলা সুন্নাত নয়, মাঝে মাঝে ইসলামের জন্য জীবন দিয়ে রক্ত প্রবাহিত করা রাসূলের সুন্নাত। এই কথার মধ্যে সন্দেহ আছে? সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, আর সুন্নাত হলো উহুদের গর্জন। সুন্নাত নয় শুধু নির্জনে দেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথে তুমি শহীদ ফারুকের কথা, হালিম লিয়াকতের কথা, শহীদ রইসের কথা মনে পড়ে কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? নবীর পক্ষ থেকে হামলা মামলা হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ? আপনাদের রাঙ্গনিয়াতে একটা ছেলে যদি একটা মেয়ের সাথে প্রেম করে, মাথায় অসংখ্য কলঙ্ক নিতে হয়, বদনাম। কিরে দোস্ত এটা বুঝো যে একজন নারীর সাথে প্রেম করলে মাথায় কলঙ্ক নিতে হয়। আজকে থেকে এটাও লিখে রাখো, মদিনাওয়ালা নবীর সাথে প্রেম করতে হলো মাথায় কলঙ্ক, বদনাম নিতে হবে। বিদাতি বিদাতি বিদাতি, নবীর সাথে প্রেম করতে হলে কলঙ্ক নিতে হবে। মাজার পূজারি মাজার পূজারি, নবীর সাথে প্রেম করতে হলে মাথায় বদনাম নিতে হবে। বিরিয়ানি, বিরিয়ানি কি আছে নাকি? আছে। ও আজকে তাবারক বিরিয়ানির ব্যবস্থা আছে। যেটা আছে এটা বিরিয়ানি নয়, বিরিয়ানি চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে পাওয়া যায়। হাজি বিরিয়ানি, কাচ্ছি বিরিয়ানি, সুলতান ডাইন, মেজান হাইলে আইজুন, নতুন একটা বেরোইছে উরুস বিরিয়ানি। আমি যখন গত কয়েকদিন পূর্বে শান্তিরাট প্রোগ্রাম করছিলাম পটিয়াতে, চিন্তা করলাম ওসমানী উরুস বিরিয়ানি নামক একটা বিরিয়ানি আছে, যাই রাত 3টা বাজে কেউ থাকবে না, এটা খেয়ে আসি। গিয়ে দেখলাম পটিয়া কমি মাদ্রাসার 12 জন ছাত্র বসে বসে উরুস বিরিয়ানি খাচ্ছে। আমি বললাম কিরে দোস্ত উরুস যে মানো না? হুজুর দিনের বেলা আসলে অনেকে আমাদেরকে বাঁকা চোখে তাকায়, আমরা নাকি ভাবি। রাতের বেলা গোপনে আসলাম, আপনার খপ্পরে পড়ে গেলাম, এখন তো মাহফিলে 12টা বাজায় ফেলবেন। আমি বলে দোস্ত আজকে যেটা খাচ্ছ নাম উরুস বিরিয়ানি, এটা ব্যবসার জন্য ট্রেন্ডিং নাম দিয়েছে, কিন্তু মশলা যদি আগে পরে পড়ে পেটে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি পারো একবার চট্টগ্রাম জামের ময়দানে সিরিকুটের বাগানে চলে যাবা, আর সময় পেলে গাউসুল আজম মাইজভান্ডারের কদমে একবার চলে যাবা। যে তাবারক দেওয়া হয় আল্লাহর কসম, ওই তাবারক খাবা, ক্যান্সার, আলসার, টাইফয়েড, মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করবে আমার আল্লাহ। ডান হাত তুলে বলে ঠিক কিনা?
এই জন্য সুন্নি পরিচয় থাকলে অনেক বদনাম নিতে হবে, মামলা হামলা খেতে হবে। কিন্তু আমরা সুন্নিরা জানি মদিনাওয়ালার কদমে যারা হাত দেবে মামলা হামলা করবে, এতে কিচ্ছু আসা যায় না। তবে খবরদার, সাবধান করে দেয় ছোট্ট বাচ্চাগুলা থেকে, মদিনাওয়ালা যদি অন্তর থেকে সরে যায় এরা তৌহিদি জনতার নামে উগ্রবাদী হয়ে যাবে। তৌহিদি জনতার নামে উগ্রবাদী কারা? আপনারা দেখেছেন আমাদের নুরাল পাগলার লাশ কবর থেকে উঠিয়ে তারা মাটির উপর পিটিয়ে পিটিয়ে আগুন লাগিয়েছে। আমি অনেক চিন্তা করলাম, আল্লাহর কোরআন বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ মানুষকে যে মাটি দিয়ে সৃষ্টি করেছে ওই মাটিতে দাপন, ওই মাটি থেকে আমার আল্লাহ বলে আমি বের করব। আল্লাহ বলে বের করব আমি, তৌহিদি জনতা বলে আল্লাহ তুমি দরকার নাই, আমরা বের করে ফেলি। নাম দিয়েছে তৌহিদি জনতা। আমার আল্লাহ বলে দুনিয়াতে অপরাধ করলে দুনিয়ার আদালতে বিচার হবে, মৃত্যুবরণ করলে আমি আল্লাহর আদালত, আমি আল্লাহর আদালত। তৌহিদি জনতা বলে আল্লাহর আদালত মানি না। আল্লাহর কসম, এরা তৌহিদি জনতা, এদের সম্পর্কে জানেন না। এরা রাসূলুল্লাহর জামানায় এদের নাম ছিল মুনাফিক, নাম পরিবর্তন করে সাহাবীদের জামানায় নাম দিয়েছে খারজি, এরপর নাম পরিবর্তন করে নাম দিয়েছে রাফিজি, এরপর নাম পরিবর্তন করে নাম দিয়েছে ওহাবি, এরপর নাম পরিবর্তন করে নাম দিয়েছে তাবলীগ জামাত, আজকে নাম দিয়েছে তৌহিদি জনতা। এদেরকে চিনার 5টা আলামত রয়েছে। 1 নম্বরে টঙ্গীর ইজতেমায়ে খুন, 2 নম্বরে মসজিদে সহবাস, 3 নম্বরে মাদ্রাসায় বলাৎকার, 4 নম্বরে মাজার ভাঙা, 5 নম্বরে কথায় কাজে উগ্রতা। এদের নাম হচ্ছে তৌহিদি জনতা। ডানা হাত তুলে বলে ঠিক না? আর সুন্নি কাদেরকে বলে জানো? রাসূলের জামানায় ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত, সাহাবীদের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, তাবেদের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, খাজা গরিবের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহজালালের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, আজকেও আহলে সুন্নাত ওয়াল জামাত, কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নিরা রংবাজি করবে না, হলটিবাজি করবে না, গিরিগিটি করবে না, মুনাফিকি করবে না। সুন্নিদের ঈমান কিনতে চাও, পারবে না। শহীদ নুরুল ইসলাম ফারুকের ঘরে তোমরা জবাই করেছ, ঈমান কিনতে পেরেছ? আমার ভাই রশিদুদ্দিনের মুখ থেকে তোমরা পানির বোতল কেড়ে নিয়েছ, পেরেছ? পারো নাই? চন্দ্রকোনাতে হালিম লেখতে তোমরা শহীদ করেছ, পেরেছ? পারো নাই? সুন্নিরা জন্মের পরে এক জায়গায় বিক্রি হয়ে গিয়েছে, ওইটা হচ্ছে মদিনাওয়ালার কদম। ডানা হাত তুলে বলো ঠিক না? সুন্নিদের ঈমান কখনো কেনা যাবে? জবান খুলে বলেন কেনা যাবে? হ্যাঁ, আমি একবারে বলেছি সুন্নিদের পক্ষ দেখলে হামলা হবে। গিয়াসউদ্দিন তাহারি সাহেবের বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়েছে। লিখে রাখবেন, জেনে রাখবেন, শুনে রাখবেন। দুনিয়ার কোন দলীয় নেতার বিরুদ্ধে মামলা হলে এদেরকে শেল্টার দেবে র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি। কিন্তু সুন্নিদের বিরুদ্ধে মামলা হলে আমাদেরকে শেল্টার, আমাদের উকিল হবে মদিনাওয়ালা। কথা বলা শুরু করছে, এক কথা বলা ঠিক কিনা? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। কথা বলা ঠিক কিনা? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। হামলা করে, মামলা করে, করে হয়রানি। সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকা। আস্তে 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 আস্তে, এই গাড়িটা ঠিক মতো আসে, দেখো তো একটু গাড়িটা। সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি। আবার সুন্নিরা খায় সুলকানি, সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। না না, আমি মিথ্যা বলছি না। আমি কেন বললাম? আমি জানি আজকের মাইকার আওয়াজ লিচু বাগান পর্যন্ত যাচ্ছে। ভাই আমি কেন বললাম খেয়াল করে দেখো। আমরা সুন্নিরা মানুষ মারা গেলে, আমাকে আরেকটা সাবজেক্ট কিন্তু দিয়েছে ইসালা সবার গুরুত্ব। মানুষ মারা গেলে আমরা 4 দিনের আয়োজন করি, কোরআন তেলাওয়াত হয়, দুরূদ শরীফ হয়, ইয়ানবী সালাম আলাইকা হয়। একটা মেজবানের গোশত রান্না করার পরে বলে আমাদের পাশে একটা সুন্নি হেফজখানা আছে, একটা পাতিল, ওইখানে তোমরা পাঠায় দাও। মানুষ মারা গেলে 40-এর আয়োজন করি।
করি, কোরআন তেলাওয়াত হয়, একটা গোশত মেজবানের ডেগ আমরা সুন্নি হাফজখানা পাঠিয়ে দিই। আমরা সুন্নিরা মিলাদুন্নবী করলে একটা তাবারুকের ডেগ আমরা সুন্নি হাফজখানা পাঠিয়ে দিই। আমরা সুন্নিরা আল্লাহর ওলিদের উরুস করলে মৌসুন আউলিয়া মালেক শাহ, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, আমানত শাহ আমরা উরুস করলে একটা পাতিল সুন্নি হাফজখানা। সুন্নি হাফজখানা গিয়ে দেখো 7 দিনের 7 দিন এক হয় মেজবানি, না হয় চিকেন, না হয় বিরিয়ানি, না হয় আফনি, না হয় বিফ বিরিয়ানি। আর বাতিল্লা 4 দিনা মানে না, 40 মানে না, উরুস মানে না, মিলাদুন্নবী মানে না, শুধু ডালের পানি আর ডালের পানি। কথা বলো ঠিক কিনা? সুন্নিরা খায় বিরিয়ানি, বাতিলদের হয় সুলগানি। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়। ডানা তুলে বলো ঠিক কিনা? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে খাবে যখনই ফেরেশতাদের পিটানি। ঠিক সুন্নিরা খায় বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি। মাজার পূজারে বলে টোকা দিবে আল্লাহর ওলি থেকে সরানোর জন্য। কিন্তু খবরদার, যারা মাজার পূজারে বলবে সামনে পেলে জিভ বেটেনে ছেড়ে ফেলা হবে। এই দেশ ছিল বল্লাল সেন, এই দেশ ছিল বিজয় সেন, এই দেশ ছিল সূর্য সেন। রাস্তার কোনায় কোনায় অসংখ্য মানুষ পূজা করত, গাছের পূজা, মাছের পূজা, মাঝে মাঝে গরুর গোবর প্রস্রাব পান করত। কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এসে বলে না, পূজা করা যাবে না, সিজদা করাতে হবে। দাওয়াত দিয়েছেন ইসলামের, সিজদা এমনভাবে শিখিয়েছেন শাহজালাল মাজারের পাশে এখন মসজিদ দেখা যায়। শাহজালাল রহমতুল্লাহ শিখিয়েছে জিয়ারত হবে মাজারে আর সিজদা হবে মসজিদে। যদি বিশ্বাস না হয়, বাংলাদেশের প্রত্যেকটা মাজারের পাশে একটা মসজিদ রয়েছে। হযরত গরিবুল্লাহ শাহর মাজারের পাশে মসজিদ রয়েছে, হযরত আমানত শাহর মাজারের পাশে মসজিদ রয়েছে, হযরত শেরে বাংলা রহমতুল্লাহ মাজারের পাশে মসজিদ রয়েছে, হযরত খানজান আলী রহমতুল্লাহ মাজারের পাশে মসজিদ রয়েছে, রাজশাহী শাম মাখদুম রূপসী বাংলার মাজারের পাশে মসজিদ রয়েছে, হবিগঞ্জ নাসিরউদ্দিন সিপাসালার রহমতুল্লাহ মাজারের পাশে মসজিদ রয়েছে, শাহিনশাহ সিরকুটের মাজারের পাশে মসজিদ রয়েছে, মুহসিন আউলিয়া মাজারের পাশে মসজিদ রয়েছে, মালিক শাহ কুতুবী মাজারের পাশে মসজিদ রয়েছে। আল্লাহর ওলিরা আমাদেরকে পূজা শিখায় না, আল্লাহর ওলিরা শিখিয়েছে জিয়ারত হবে মাজারে আর সিজদা হবে মসজিদে। ডানা তুলে বলা ঠিক কিনা? এরপরে অনেকে মাজার পূজারি বলবে, আমি বলি খবরদার, মাজার পূজারি বলবে না। আমাকে জিজ্ঞেস করো, আমি দায়িত্ব নিয়ে বলছি, মাজার কারা অপছন্দ করে আজকে থেকে লিখে রাখুন। মাজার কারা অপছন্দ করে? যারা ফেরাউনের অনুসারী। কারণ ফেরাউনের মাজার নাই, হযরত মূসা আলাইহিস সালামের মাজার আছে। মাজার কারা অপছন্দ করে? যারা নমরুদের অনুসারী। নমরুদের মাজার নাই, ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা আবু জাহেলের অনুসারী। আবু জাহেলের মাজার নাই, কিন্তু রাসূলুল্লাহর রওজা মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রাওজাতুম রিয়াজিল জান্নাহ মাজার কারা পছন্দ করে না? যারা ইয়াজিদের অনুসারী, ইয়াজিদের মাজার নাই, ইমাম হোসেনের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা পিতৃরাজের অনুসারী, পিতৃরাজের মাজার নাই, খাজা গরিবের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা গুরু গোবিন্দের অনুসারী, গুরু গোবিন্দের মাজার নাই, শাহজালাল শাহপুরের মাজার আছে। মনে আছে তো মাজারের বিরুদ্ধে কথা বলতে চিন্তা করবা। 2013 সালে শাপলা চত্বরে দাঁড়িয়ে এক মৌলবী বলেছিল, আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারি লাঠি দিয়ে মাজার ভেঙে ফেলবো। 1 মাস পরে ডান পা প্যারালাইজড হয়ে গিয়েছে, 2 মাস পরে বাম পা হয়ে গিয়েছে। আল্লাহর ওলি মাজারে আরেকবার কম করে হাত দিয়ে দেখো, হাত মুছছে ভেঙে ফেলা হবে। ডানা আমাকে বলে মাজার ব্যবসা। আমি বললাম কেন? বলে সব মাজার কেবল রাস্তার পাশে সিএনজির টাকা। বুঝতে পেরেছি, তোমাদের নেওয়ার টাকা, হাইসার টাকা, বাসার টাকা খেতে মন চায়। আমি বললাম জিভ বেটেনে ছেড়ে ফেলা হবে। সমস্ত মাজার রাস্তার পাশে নয়, আমি প্রমাণ করব রাস্তাগুলো হচ্ছে মাজারের পাশে। কথা বলো ঠিক কিনা? প্রমাণ যদি আমি বললাম চলো তোমাকে নিয়ে লিচু বাগান থেকে আমি গরিবুল্লাহ শাহর মাজারের ইতিহাস পড়ব। গরিবুল্লাহ শাহর মাজার কি সমতলে নাকি পাহাড়ে? বলে পাহাড়ে। আমি বললাম পাহাড়ের রাজপথ হতে কোনোদিন শুনেছ? বলে শুনি নাই। তো কেমনে হয়েছে? আসো আমরা গবেষণা করি। গরিবুল্লাহ শাহ
আল্লাহর একজন ওলি ফানাফিল্লাহ জিকির করতে করতে যখন তিনি কোরবান হয়ে গেলেন আল্লাহর প্রেমে মাজার হলো। রাঙ্গুনিয়া থেকে 10 জন 15 জন যখন মাজার জিয়ারতে যায়, হাঁটতে হাঁটতে জঙ্গল আস্তেই করে পরিষ্কার হয়ে ছোট্ট একটা রাস্তা হয়ে গেল। এবার চিন্তা করলো পটিয়া থেকে আমরা 15-20 জন 2টা সিএনজি নিব, আমরা আল্লাহর ওলি মাজার জিয়ারত করব। গরিবুল্লাহ শাহের মাজারে সিএনজি আপডাউন করতে করতে সিএনজি 2 চাক্কার কারণে পাতালতা সরে গেল, রাস্তা একটু বড় হয়ে গেল। এবার চিন্তা করলো না আমার বাড়ি কুমিল্লা থেকে 2 হাইস নিয়ে আমরা জিয়ারত করে আসবো। যখন হাইস আপডাউন করতে লাগলো রাস্তা আরেকটু মোটা হয়ে গেল। সরকার চিন্তা করলো জনগণের ট্যাক্স দ্বারা সরকার গঠন করেছি, তাহলে একটা রাস্তা তো বানিয়ে দেওয়া যায়, ছোট্ট করে চিকন রাস্তা বানিয়ে দিল। এবার সিরাজগঞ্জ, রংপুর, জামালপুর, পঞ্চগড়, গাইবান্ধা চিন্তা করলো না হাইস দিয়ে হবে না, বলবো গ্রিন লাইন সাতজি এসি বাস নিয়ে আমরা যাব। এসি বাস আপ ডাউন করতে করতে ওইখানে সরকার একটা রাজপথ বানিয়ে দিল। মনে রেখা আল্লাহর ওলি রাজপথের পাশে শোয় না, আল্লাহর ওলিরা যেখানে শোয় ওইখানে আমার আল্লাহ রাজপথ বানিয়ে দেয়। ডানা তুলে বলা ঠিক কি না? সুন্নিরা দুনিয়ার ব্যবসা করে না, সুন্নিরা আল্লাহর ওলির সাথে আখিরাতের প্রেমের ব্যবসা করে। কথা বলো ঠিক না? এই জন্য সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? না জবান খুলে খুশি না বেজার? এই জন্য মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব মাঝে মাঝে ডায়লগ বলে, আমি তো বালানা, তো আমরাও বলি ও হাবি বালানা সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক? কোরআনের কথা গুলো হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ও হাবি বালানা সুন্নি হইয়া থাই। না না আচ্ছা, আপনার মনে ভয় পাচ্ছেন মনে হয়, কি কোনো সমস্যা আছে? কোনো ভয় আছে? তো একসাথে বলতে হবে মুস্কি হেসে, ও হাবি বালানা সুন্নি হইয়া থাইকো। আশেপাশে কারো মুখ যদি এখন হঠাৎ করে কালো হয়ে যায় আর কথা বের হয় না, মেজাজ গরম হয়ে বলবে, এইগুলা ওয়াজ বুঝতে পারবেন অ্যান্টিবায়োটিক ডোজ সেখানে গিয়ে টাচ করেছে। সুন্নি পড়েছে খুশি হলে একসাথে বলতে হবে কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবি ও হাবিবালানা সুন্নি হইয়া। নবীকে মাটি বলে ও হাবি যারা, নুরুনালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলো ঠিক না? নবীকে মাটি বলে ও হাবি যারা, নুরুনালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূরে সবই পয়দা হাদিস খুইলা দেখো, ও হাবিবাল সুন্নি হইয়া। না থাক 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 আস্তে আস্তে থাক থাক, দরকার না। সকালবেলায় লিচু বাগানে, চায়ের দোকানে, টং দোকানে অনেক মুরব্বী চা খাবার বলবে। গোলাম রাব্বানী কাশেমি ঘণ্টাখানিক তো চমৎকার মাইন্ড ব্লোয়িং ভালো আলোচনা করেছে। লাস্টে আবার ওহাবি সুন্নি এইগুলা বলার কি দরকার ছিল? আল্লাহর শপথ, ওহাবি শব্দ শুনলেই যাদের মাথার রক্ত গরম হয়ে যায়, আমি দায়িত্ব নিয়ে বললাম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলো ঠিক না? কিন্তু আমি কাশেমিকে 1 লক্ষ বার সুন্নি বলো, আমি 1 জাররা পরিমাণ মন খারাপ করব না। এইখানে মাইক তো আমি কি গোপনে বলেছি? আমি মাইকের সামনে বসে বলেছি আমি সুন্নি। পারলে তুমি এইখান থেকে রাস্তার মাথা, এইখান থেকে শুরু করে তোমার আসাম বস্তি পর্যন্ত 1 লক্ষ মাইক লাগাও। এইখানে বসে হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত আমি 1 লক্ষ বার বলবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু আপনাদের রাঙ্গুনিয়াতে কোন একজন বাপের বেটা আছে মাইকের সামনে একবার এসে বলবে হুজুর আমি ওহাবি? মানুষ থুতু মারতে মারতে কর্ণপলি নদীর মধ্যে নিক্ষেপ করবে। কারণ ওভাবে পরিচয় দেওয়া যায় না। এটা গুস্তাখ রসুলের পরিচয়, এটা দুশমন রসুলের পরিচয়। কিন্তু আমরা সুন্নিরা ভয় পাই না। আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলে সুন্নাতি ওয়াল জামাত। এরা হচ্ছে সুন্নি। সুন্নিদেরকে বিদআতি বলতে চায়, আজকে প্রমাণ করব আসল বিদআতি কারা। আমি আপনাদেরকে প্রশ্ন করি, হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবিইজম? ওহাবিইজমের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী? জামাত ইসলামের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন আবুল আলা মওদুদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ দেওবন্দি ইজম? দেওবন্দি ইজমের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন কাশেম নানতবি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য
ফাউন্ডার অফ দেওবন্দিজম, আহলে হাদিসের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন ইবনে তাইমিয়া। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানির প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। লেকিন আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা কে? only on one person, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজদিমিন, আনিসুল গারিবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতাল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, মিসবাহুল মুকাররাবিন, সাইয়্যিদুস সাকালান, নবীউল হারামান, ইমামুল কিবলাতাইন। বিদাত শব্দের অর্থ নতুন আবিষ্কার, নতুন দল বানিয়েছো তোমরা, নতুন গ্রুপ বানিয়েছো তোমরা, নতুন নেতা বানিয়েছো তোমরা। কিন্তু আমরা সুন্নিরা 1450 বছর আগে নবী যেই দল দিয়ে গিয়েছে ওই দলে এখনো আছি, মৃত্যুর আগ পর্যন্ত আমরা থাকবো। বিদাতি তোমরা, সুন্নিরা বিদাতি নয়, সুন্নিরা একমাত্র জান্নাতি দল। দানাত তুলে বলো ঠিক কিনা? না আমি বাবা একটু পিছনে গেলে সাউন্ড একটু কানে আসবে। এই মাইকের নাম কি রে? মিরাজ। ফ্যান্টাস্টিক মাইক, সাউন্ড অসাধারণ। যে কোনো বিবাহে, উরুসে, মাহফিলে এই সাউন্ডটি বেশি করে ব্যবহার করবেন। আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করে, সবাই বলি আমিন। এই পাবলিসিটি করছে দেখছো? এবার সাউন্ডের মনোটা একটু বাড়াই দাও, তারে 500 টাকা কমাই দিয়ে। তাই আস্তে আস্তে ঠিক আছে, প্রশংসা করো না, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। ডিস্টার্ব দেয় তারপরেও কিন্তু আমি মোটামুটি প্রশংসা করছি। সুন্দর করে চালা, কেল তোমার ভলিউম ঘুরেলে হবে না। তো সর্বশেষ আমি যেটা বলতে চেয়েছিলাম, আমি কিছুদিন আগে প্রোগ্রাম করেছিলাম ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া। আমি যখন মাহফিলের কাছাকাছি গিয়েছিলাম, মাহফিলের ছেলেরা আমাকে বললো হুজুর আমরা। এবার আমি থাই গ্লাস খুললাম, একটা ছেলে দুষ্টামি করে বলল সুন্নি লীগ যখন বললো, এবার আমার মাথার রক্ত গরম হয়ে গেল। আমি বললাম কি রে ভাই, সুন্নি লীগ কেন বললা? বলো তোমরা আওয়ামী লীগের দালাল। আমি বললাম এইদিকে শোনো, আজ থেকে 100 বছর আগে আওয়ামী লীগ ছিল না, বিএনপি ছিল না, জাতীয় পার্টি ছিল না, জামাত ছিল না, শিবির ছিল না, ইসলামী আন্দোলন ছিল না, খেলাফতে মজলিস ছিল না, তখনও কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। আজ থেকে 200 বছর পরে হয়তোবা আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, জামাত থাকবে না, শিবির থাকবে না, তখনও কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। মনে রাখবা, দুনিয়ার কোন দলের উপরে অ্যাটাক আসলে যদি তাদেরকে র‍্যাব, পুলিশ তাদেরকে হয়তোবা সেভ করবে, সুন্নিদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে অ্যাটাক আসলে আমাদেরকে নিরাপত্তা দিবে মদিনাওয়ালা। কথা বলো ঠিক না? এই জন্য সুন্নি পরিচয় সবাই জবান খুলে আরেকবার বলে আলহামদুলিল্লাহ। ও তো রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া। সত্যিকার অর্থে বলুন তো, এই মুহূর্তে পর্যন্ত সকলে আমরা খুশি নাকি বেজার? এই মাহফিলটা আগামী বছরে হয়েছে, আদর না কেমন যা হয়েছে। রব্বুল আলামিন এই মাহফিলটা আগামী বছর আরও আজিমুসানভাবে হোক, আমরা সকলে চাই কি চাই না? একটু 2 হাত তুলে একটা সমর্থন দিতে হবে, চাই কি না? আমি আজকে দোয়া করছি আজকে সংগঠন আপনাদের হিলফুল ফুজুল একতা সংঘের ভাইদের জন্য, যারা অক্লান্ত পরিশ্রম করে মাহফিল করেছে। দুনিয়ার জমিনে যে যুবকরা বর্তমানে নেশাগ্রস্ত, ইয়াবা, ফেন্সি, গাঁজা, অসংখ্য নেশায় মত্ত থাকার কথা, কিন্তু এরা আবার কোন যুবক পড়ে গেল? এদেরকে হিলফিল ফুজুলের মাধ্যমে আজকে এত বড় সংগঠনের মাধ্যমে আয়োজন করলো। হ্যাঁ, লোহা দিয়ে লোহা যেমন কাটতে হয়, নেশা দিয়ে নেশা কাটতে হয়। এমন একটা নেশা আছে পৃথিবীর জমিনে, যে কোনো নেশা করবেন পরিবারে বদনাম, দেশে বদনাম, পাড়ায় মহল্লায় বদনাম, কিয়ামতের ময়দানে আপনি ঠাঁই পাবেন না। কিন্তু এর পক্ষান্তর আরেকটি নেশা আছে, যে নেশা করলে জীবনে অশান্তি নাই, শুধু প্রশান্তি। যে নেশা করলে কবরটা জান্নাতের বাগান হবে। আমরা সে যুবক ভাইরা সে নেশার মধ্যে পড়ে গিয়েছে। আমি স্যালুট জানাই, এরাও কিন্তু এক প্রকারের নেশা। ইচ্ছে করলেই তো এরা টাকা জমিয়ে কক্সবাজার যেতে পারত, ইচ্ছে করলে সুন্দরবন, বান্দরবন, বাংলাদেশের টপ লেভেল স্পটগুলো ঘুরতে পারতো। কিন্তু এরা কোন নেশায় পড়ে গিয়েছে? চাচা 1000 টাকা দেন না, কাকা 2000 টাকা পাঠাও না, দোস্ত দুবাই আছো না 5000 টাকা পাঠাও। এরা ভিক্ষার জুলির হাত বাড়িয়েছে এমপি, মন্ত্রী, মিনিস্টারকে রাজি করার জন্য নয়। 2টা নেশা এদেরকে ধরে ফেলেছে। শাবুন নেশা ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বাতি রাসূলিল্লাহ। একটা হচ্ছে আল্লাহর ইবাদতের নেশা, আর একটা পড়েছে রাসূলের মুহাব্বতের নেশা। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত হিলফুল ফুজুল একতা সংগঠনটি দিন দিন আরো বড় থেকে আজিমুসান হোক, আল্লাহ রব্বুল আলামিন কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। তাবারুকটা রাখো, আমি বললে দিবে। আমি কি 4-5 মিনিট আরেকটু কথা বললে আপনারা বিরক্ত হয়ে যাবে? কি কষ্ট হয়ে যাবে আপনাদের? না, আজকে তো আমরা এখানে তাবারুকের জন্য বসি না। আমি বিশ্বাস করি যদি যারা এখানে বসেছে 1 ঘন্টা পরিশ্রম যদি ওরা কায়িক পরিশ্রম করে 500 টাকা নিম্নে পাবে, 3 ঘন্টা পরিশ্রম করলে 1500 টাকা,
1500 টাকা দিয়ে আমাদের লিচু বাগানে অসংখ্য বিরিয়ানির দোকান আছে, 10, 12, 15 টাকার তাবারক বিরিয়ানি এমনিতেই কিনতে পারে। আজকে তাবারক হচ্ছে মদিনাওয়ালার প্রেমের তাবারক। ইয়া রাসূলুল্লাহ, মিলাদুন্নবীর মাহফিলে বসেছি না, আমাদের আমল কম, এলেম কম, কিন্তু রাসূল আপনার মহব্বতের কোনো কমতি নাই। কারণ কিয়ামতের ময়দান তো আল্লাহ নিজের জন্য বানায়নি। আরশ হক হ্যাঁ মসনদে रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह के कियामतेर ময়দান বানিয়েছে রাসূলুল্লাহর পাওয়ার দেখানোর জন্য। একটু জবান খুলে বলে সুবহান। এই জন্যে না অনেকে আবার একটা ভুল মেসেজ দেয়, এটা মনে রাখবেন। অনেকে বলবে ধর্ম যার যার উৎসব সবার। আজকে থেকে মনে রাখবেন, ধর্ম যার যার উৎসব সবার, এই কথা মুসলমানের নয়। মুসলমানের স্লোগান হচ্ছে ধর্ম যার উৎসব তার, কিন্তু দেশটা হচ্ছে সবার। কথা বলো ঠিক কিনা? বাংলাদেশে অনেক উগ্র, তা বাড়িয়ে দিবে। কেন জানেন? আমরা মুসলমানরা লাঞ্ছিত হচ্ছি কয়েকটা কারণে। আপনি লিখে রাখুন, ডক্টর ইকবাল বলেছিল, ये शिकायत नहीं है उनके खजाने मामूर और बेसारे मुसलमान को फकद वादा हो। আল্লাহ এটাকে অভিযোগ নয়। সিজদা করি তোমার আমরা, জিকির করি আমরা, তাসবিহ পড়ি আমরা, নামাজ পড়ি আমরা, রোজা রাখি আমরা, কিন্তু আল্লাহ পাওয়ার সম্পত্তি দিয়েছেন আমেরিকাকে, দিয়েছেন রাশিয়াকে, দিয়েছেন ইউরোপকে, সব ক্ষমতা ওদের হাতের মধ্যে। আল্লাহ কিন্তু নামাজ তো পড়ি আমরা, ক্ষমতা তো আমাদের থাকার কথা। আমার আল্লাহ বলে একটি কারণে ক্ষমতা হারিয়েছ, যেই দিন থেকে রাসূলের সুন্নাত তোমাদের লেবাস থেকে বের করে দিয়েছ, যেই দিন থেকে তোমাদের ঈদগাহে না গিয়ে তোমরা পূজা মণ্ডপে যাওয়া শুরু করে দিয়েছ, ওই দিন থেকে ক্ষমতা হারিয়ে ফেলেছ। বাংলাদেশের ধর্ম উপদেষ্টা লজ্জা লাগে, একজন ধর্মমন্ত্রী হয়ে আপনি একজন শারদীয় দুর্গাপূজা ওরা করুক, ওদেরকে অভিনন্দন, সাম্প্রতিক দেশ, কিন্তু সেইখানে গিয়ে অভিনন্দন জানানো মানে একটা মূর্তিকে সমর্থন করা আমরা মুসলমান হয়ে কখনো মেনে নিতে পারি? আমাদের ছোট্ট কথা একটা, নবী আমার মনে রাখবেন, যারা আজকে শারদীয় দুর্গা মূর্তিখানা যায়, যাক, এরা নিজস্ব করবে। আমাদের ঈদগাহের ভিতরে হিন্দু ভাইরা কখনো যায় না, তো আমরা কেন মূর্তি সেখানে যাব? আমাদের প্রশ্ন হচ্ছে ছোট্ট করে কথা, আমার রসুল কিন্তু মূর্তিখানা গিয়েছেন, রসুল কিন্তু মূর্তিখানা গিয়েছেন। কিভাবে গিয়েছেন? রসুল যখন গিয়েছেন সেইখানে দৃশ্যটা কেমন ছিল? আবু জাহেল প্রত্যেকদিন বলতো, মোহাম্মদ তোমার খোদাতে তুমি খোদাকে দেখতে পাচ্ছ না, আসো আমাদের খোদাকে দেখো, আমাদের খোদার হাত আছে, পা আছে, জিহ্বা আছে, মাথার চুল আছে। নবী আমার বলে না, নবী আমার বলে না। মাকামে নবুয়তের মধ্যে লেখে, আমার আল্লাহ একদিন সিগন্যাল দিলে, বন্ধু আপনি যান, আবু জাহেল ডেকেছে তো, ওর মূর্তিখানার ভিতরে যান। নবী আমার বলে, আল্লাহ আমি মূর্তিখানা যাব, মূর্তির সামনে মানুষ কি বলবে? আমি তো এক আল্লাহকে বিশ্বাস করি। আমার আল্লাহ বলে, বন্ধু যান না আপনি, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার উপর আমি রাজি আছি, আপনি যান। নবী আমার গেল। আবু জাহেল যখন মূর্তির সামনে ঘরের ভিতরে ঢুকলো, মূর্তির সামনে গিয়ে আবু জাহেল মূর্তির সামনে সিজদায় পড়ে গেল। নবী আমার কাদা কাদা অবস্থায়, কি জানি হয়, ইজ্জত থাকে কিনা, সম্মান ঠাস হয় কিনা, খোদার কসম নবী ঢুকার সাথে সাথে নবী নাই, সমস্ত মূর্তিগুলা রাসূলুল্লাহর সামনে সিজদায় পড়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। আরে না, আমার রসুল যেখানে ঢুকে ওইখানে মূর্তি পর্যন্ত ভেঙে যায়, রসুল যেখানে যায় ওইখানে ইসলামের বার্তা। আজকে আমরা ক্ষমতার লোভে পড়ে আজকে আমরা শারদীয় দুর্গা পূজার মধ্যে গিয়ে আমরা শুভেচ্ছা জানাই না। আমি মুসলমান হয়ে মুসলমানের ইসলাম প্রচার করব, ঈদ উদযাপন করব, মুসলমানের উৎসব হবে, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব সবার। এটা মুসলমানরা মানতে পারে না। ডানা হাত তুলে বলো ঠিক না? ধর্ম যার উৎসব হব তার। আমরা মুসলমানরা ঈদ হবে, ঈদগাহে আমরা যাব, আমাদের মহরম হবে, মহরম উদযাপন করব, মিলাদুন্নবী হবে। লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে হিলফুল ফুজুল একতা সংঘের ভাইদের মতো আমরা বাগান সাজিয়ে আল্লাহ রসুলকে রাজি করব। আল্লাহ রসুল রাজি হয়ে গেলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, জান্নাত আপনি রাজি খুঁজতে হবে না, জান্নাত আপনার কদমে এসে চুমা খাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমি সর্বশেষ কথা, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এখন এই হিলফুল ফুজুল একতা সংঘের ভিতরে ঢুকিয়ে দেন। এরা কি হবে না হবে জানি না, এরা জীবনে কোনোদিন গাদ্দার বেঈমান, এরা দেশের ভিতরে আগুন জ্বালাবে না। কারণ রাহমাতুল্লিল আলামিন যার কলবে থাকে, রহমত যার অন্তরে থাকে, এরা কখনো জ্বালা পোড়ায় বিশ্বাস করতে পারে না। বাংলাদেশে অনেক জনতা আছে, এরা কি করে, মানুষ রাস্তা দিয়ে হাঁটে, চুল জটা বেঁধে আছে, হঠাৎ করে টেনে ছুড়ে দেখবেন চুল কেটে দেয়। আরে স্বাধীন দেশের নাগরিক, একটা মানুষ চুল রাখতেই পারে। আজকে থেকে মনে রাখবেন, আমি দেখেছিলাম একটা ভিডিও, মনে আপনারা দেখেছেন কিনা ফেসবুকে, জোরপূর্বক দস্তাদস্তি করে মানুষের চুল কেটে দেওয়া ইসলাম সমর্থন করে কিনা? রাসূল কি বলেছেন শুনতে হবে। রাসূল আমার বলেছেন, রুব্বা আশআতা মাদফুইন বিল লাইলি লাউ আকসামা আলাল্লাহি লা বাররা
আমার নবী বলে দুনিয়ার জমিনে এমন কিছু লোক আছে চুলগুলা উস্কো খুস্কো থাকবে, এরা বিভিন্ন দরজা থেকে বিতাড়িত হবে, ফকির যা একে দাঁড়ায় দাও, আমাদের ঘর থেকে বের করা। কিন্তু আল্লাহর দরবারে যখন সে হাত বাড়াবে, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি হাত্তা হুব্বাহু ফাইদা হাবাবতুহু সামাহুল্লাযী ওয়া ইয়াসমাউ বিহি। আমার আল্লাহ বলে এমন কিছু বান্দা আছে এদেরকে দরজা থেকে তাড়িয়ে দেয়, কিন্তু আল্লাহর দরবারে এরা হাত তুললে আমার আল্লাহ 1 সেকেন্ড পরিমাণ ফিরায় না, প্রত্যেকটা দোয়া কবুল করে ফেলে। জোরে বলে সুবহানাল্লাহ। এদের নাম এক হয় মুজ্জুব, না হয় ওলি আল্লাহ। একটু জবান খুলে বলে সুবহান। না অনেকে হয়তো বা বলবে চুল কেটেছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তো ভালো। আমরা বলি চুল কেটে সেবা করা নয়, চুল কেটে মানুষের জবরদস্তি করে চুল কেটে ফেটা এটা সীমা লঙ্ঘন। অনেকে বলবো লোকটা পাগল ছিল, আমি বলি না, লোকটা পাগল ছিল আমাকে মানাতে পারবে না, কারণ তার যখন চুল কাটা হচ্ছিল তখন সে বারবার আল্লাহর কাছে বিচার দিচ্ছিল, আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই দেখিস। একজন পাগল কখনো ডাইরেক্ট আল্লাহকে তুই দেখিস এইভাবে বলতে পারে না। সে আল্লাহর কাছে বিচার দিয়েছে মানে জবরদস্তি করেছে। তবে একটা কথা বলে দিয়েছে, সে যদি পাগলও হয়, পাগলের জন্য শরীয়ত স্টপ করে দিয়েছে। আজকে থেকে মনে রাখবেন 3 শ্রেণীর লোকের জন্য কেরামান কাতিবিনের কলম আল্লাহ বন্ধ করে দিয়েছে। এক নম্বর হচ্ছে আনিন নাইমি হাত্তা ইস্তায়কাযা, অর্থাৎ যে ব্যক্তি ঘুমন্ত আছে জাগ্রত হওয়া না পর্যন্ত এর উপর কেরামান কাতিবিন কলম চালাবে না। 2 নম্বর হচ্ছে আনিস সবি হাত্তা ইয়াহতামিলা, যেই ব্যক্তি এখনো নাবালেগ বালেগ হয় না তার পর্যন্ত তার জন্য কলম চালানো যাবে না। 3 নম্বরে আনিন মাজনুন, যেই ব্যক্তি পাগল এখনো পর্যন্ত সুস্থ হয় নাই এর জন্য শরীয়ত হয় না। ঘুমন্ত মানুষ আর পাগল আর উম্মাদ এই 3 শ্রেণীর লোকের জন্য শরীয়তের কলম পর্যন্ত স্টপ করে ফেলা হয়েছে। আর তুমি একজন মানুষের জোর জবরদস্তি করে চুল কেটে ফেলা, এদের নাম হচ্ছে তৌহিদি জনতা। কথা বলো ঠিক কিনা? এরা দেশে উগ্রতা ছড়া, এরা নুরাল পাগলার লাশ তারা কবর থেকে উঠিয়েছিল। এই জন্যে সন্তানগুলোকে তৌহিদি জনতা থেকে হেফাজত হয়ে যাবে যদি মিলাদুন নবীর প্যান্ডেলে একবার ঢুকতে পারে। এই ছোট্ট বাচ্চারা যদি ওলি আল্লাহর কদমে একবার যেতে পারে, তৌহিদি জনতার আক্রমণ থেকে আল্লাহ সেভ করে ফেলে। রব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানকে দেশের মঙ্গলজনক কাজ করতে পারে আল্লাহ তৌফিক দান করুক। সবাই জবান খুলে বলি আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানের সমস্ত খপ্পর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবাই জবান খুলে বলি আমিন। সর্বশেষ এটাই বলবো, আমি আসার সময় দেখেছি অসংখ্য অলিতে গলিতে লাইটিং করা হয়েছে। আমার যুবক ভাইরা, লাইটিং অলিতে গলিতে যেমন হয়েছে, মিলাদুন নবীর লাইটিং মাঝে মাঝে একটু আমাদের হৃদয়ের মধ্যে কলবের ভিতরে করা দরকার। রসুলের প্রেমের লাইটিং যদি একবার হৃদয়ে তোমার ঢুকে যায়, হিংসা থাকবে না, অহংকার থাকবে না, মানুষের হক মেরে খাওয়া থাকবে না, নেশা থাকবে না, ইয়াবা থাকবে না, মদপান থাকবে না, খমর থাকবে না। বিশ্বাস করো, রসুল হচ্ছে নূর আর এগুলো হচ্ছে নাফাক। নাফাক যেখানে থাকবে, পাপ যেখানে থাকবে, ওইখানে নূর থাকতে পারে না। আর মদিনাওয়ালা যেখানে থাকবে ওইখানে কখনো জিনা, বেবিচার, অহংকার নামক নিফাক থাকতে পারে। এই জন্য সর্বশেষ আমি চাইবো যুবক ভাইরা মদিনাওয়ালাকে ঠাঁই দেন। মদিনাওয়ালা যদি ঠাঁই পেয়ে যায়, দুনিয়ার নেফাক আপনি কোনো আশ্বাসন করতে পারবে না। ইবলিস যখন জান্নাত থেকে বের হয়েছিল, ইবলিস বলেছিল, আল্লাহ 6.5 লক্ষ বছরের ইবাদত মাটির সাথে ধুলির সাথ হয়ে গিয়েছে, আল্লাহ আপনার কাছে 2টা জিনিস একটু দিবেন কি না? আমার আল্লাহ বলে কি চাও? ইবলিস বলেছিল, আল্লাহ 1,24,000 পয়গাম্বর আপনার আছে ইসলাম প্রচার করার জন্য, আমাকে 2-1টা পয়গাম্বর দেন না। আমার আল্লাহ বলে, যা ইবলিস, তোকে আমার তো শয়তানি প্রচার করার জন্য 2টা পয়গাম্বর দিলাম। কি? 1 নম্বর হচ্ছে সাহের, জাদুকর। 2 নম্বর হচ্ছে কাহেন, গণক। চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে গেলে দেখবেন টিয়া পাখি দিয়ে কাঠ গণনা করা হয়। আগামী বছর বিয়ে, পরের বছর 5তলা বিল্ডিং, এর পরের বছর BMW। 5 বছর পরে গিয়ে দেখে হাট্টিমাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম। কপালে আমার কিছুই নাই। গণককে বিশ্বাস করবেন মানে ইমান আপনার একদম কেটে তছনছ হয়ে যাবে। 2 নম্বরে জাদুকর, শয়তানের পয়গাম্বর। জাদুকর মুখের ভিতরে 5টিকে শিকে ঢুকাবে লিচু বাগানে, একটার পর একটা বের করবে, আপনি অবাক। কিছুক্ষণ পরে বলবে, খেলা দেখিয়েছি, এবার টাকা দাও। তো 1 টাকা শিখে যদি একটা মুখের ভিতরে ঢুকে 50টা বের করতে পারো, তো 1000 টাকার নোট একটা ঢুকে 50টা বের করে 50,000 টাকার মালিক হয়ে যাও। আমার কাছে টাকা আবার খুঁজে কেন? বুঝা গিয়েছে প্রতারণা, ধোকা আর পোল্টিবাজি করেছে। এই জন্য সাহের, জাদুকর এবং গণকের কাছে যাওয়া মানে শয়তানের পয়গাম্বরের কাছে যাওয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই জবান খুলে বলি আমিন। শয়তান বলেছিল, আল্লাহ আমাকে 2টা কিতাব দেন। আমার আল্লাহ বলে, যা দিলাম। 1 নম্বর হচ্ছে তাসাব্বুরুল কালাম,
কাল্পনিক কথাবার্তা। ওই যে যুবক যুবতী থেকে প্রেমে পালার জন্য অনেক যুবক বলে বাঁচবো না, মরে যাব, ওই পারে চলে যাব। তুমি চাইলে আসমানের চাঁদ নিয়ে আসবো, তুমি চাইলে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে জীবন কোরবান করবো, বানোয়াটি কথাবার্তা। আসলে মূলত সেইগুলা প্রকৃতপক্ষে বলে না, একজন মানুষকে ধোঁকা ফেলার জন্য। এটা হচ্ছে শয়তানের কিতাব। 2 নম্বরে শয়তানের কিতাবের নাম হচ্ছে শাররুজ্জান, এটা হচ্ছে খারাপ ধারণা। পটিক ছড়িতে আজ থেকে 2 সপ্তাহ পূর্বে আপনারা খেয়াল করেছেন কিনা, ক্লাস 9-এর একটা ছাত্র রাত 9টা বাজে হাঁটতে ছিল, একে খারাপ ধারণা করে চুর বলে ডাক দিয়ে মব সৃষ্টি করে পিটতে পিটতে ছোট্ট বাচ্চাটাকে মেরে ফেলেছিল। এই জন্য খারাপ ধারণা সৃষ্টি করে মানুষের উপর আক্রমণ করা শয়তানের কিতাব। শয়তান বলেছিল, আল্লাহ কিতাব পেয়েছি, পয়গম্বর পেয়েছি, আমাকে একটা মুয়াজ্জিন দেন না। আপনার মুয়াজ্জিন লিচুবাগান কেন্দ্রীয় মসজিদ থেকে ডাক দিলে আল্লাহু আকবার, সবাই মসজিদ দৌড়ায়, আল্লাহ আমার একটা মুয়াজ্জিন দেন। ডাক দিলে শুধু আমি শয়তানের দিকে দৌড়াবে, ইমান খেয়ে ফেলবো। আল্লাহ বলে যা দিলাম, আল্লাহ কি? আমার আল্লাহ বলে মাজিফ, এটা হচ্ছে গানের আওয়াজ, হিন্দি গানের আওয়াজ, কনসার্টের আওয়াজ, প্যাকেজের আওয়াজ। আল্লাহর কসম, যদি কোনো কনসার্ট, কোনো গান, কোনো নাচ, ডেক্সেটের আওয়াজ শুনে আপনি দৌড়ান, মনে করবেন শয়তানের মুয়াজ্জিনের ডাকা সারা, শয়তানের মুয়াজ্জিনের ডাকা দ্বারা একবার খাপ পড়লে ইমান তছনছ করে ফেলবে। আল্লাহ হেফাজত করুক, সবাই বলি আমিন। শয়তান বলেছিল, আল্লাহ আমাকে একটা মসজিদ দেন না। আমার আল্লাহ বলে দা মসজিদ দিলাম। আল্লাহ কেমন? আমার আল্লাহ বলে তোর মসজিদের নাম হচ্ছে আসুক, এটা হচ্ছে বাজার। সব বাজার নয়, যে বাজারে পুরুষের চাইতে নারীদের পাওয়ার বেশি, নারীদের গলার আওয়াজ বেশি। চট্টগ্রাম নিউ মার্কেট যান, আপনি একটু বলে দেখুন তো, ভাই পাঞ্জাবের কাপড় আছে? ভাই নাই, সরেন। আপু আপনি আসেন, ভাবি আপনি আসেন, খালা আপনি আসেন। নারীদের কি আধিপত্য মোহাব্বত, কারণ কি জানেন? কারণ একজন পুরুষকে আল্লাহ ব্রেন দিয়েছে পরিপূর্ণ। একজন পুরুষের সাথে মুলামুলি করে সর্বোচ্চ 5 টাকা বা 10 টাকা লাভ করতে পারবে, কিন্তু নারীদেরকে আল্লাহ ব্রেন দিয়েছে না, ক্যাশ অর্ধেক দিয়েছে। নারীর প্রশংসা করলে টাকা কিন্তু টপ টপ করে বের হওয়া শুরু করে দেয়। এই জন্য পুরুষের চাইতে নারীদের আধিপত্য বেশি, এদের ব্রেন না ক্যাশ দিয়েছে। এই জন্য দেখবেন মার্কেটগুলোতে পুরুষের চাইতে নারীদের গলার আওয়াজ, কিচিরি মিচিরি, দর কষাকষি। নবী আমার বলে যে মার্কেটে পুরুষের চাইতে নারীদের গলার আওয়াজ বেশি, এটা হচ্ছে শয়তানের মসজিদ। শয়তান বলে, আল্লাহ আমার খাবার কোথায়? আমার আল্লাহ বলে যা, যে খাবারের প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হবে না, এক পাশে তুই শয়তান খাবি, আর এক পাশে খাবারের মালিক খাবে। আর যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে 19টা অক্ষর উচ্চারণ করবে, 19 জন ফেরেশতা প্লেটের চারপাশে গেরাও দিয়ে ধরবে, শয়তান এটা টাচ পর্যন্ত করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। শয়তান বলেছিল, আল্লাহ এবার আমার পানি আমি কি পান করবো? আমার আল্লাহ বলে খামর, তোর পানি হচ্ছে মদ, ইয়াবা, ফেন্সি। আশেপাশে অনেক মদখুর দেখবেন, প্রতিবাদ করবেন মুখ দিয়ে, না পারলে হাত দিয়ে, না পারলে মোবাইল আছে না হাতের মধ্যে, 999-349 আপনি কল দিবেন। বাংলাদেশের প্রশাসন, র্যাব, পুলিশ, বিডিআর কিছুক্ষণের ভিতরে হাজির হয়ে যাবে। আপনি যদি বলেন না আব্দুল জব্বারের ছেলে করছে, না আপনি জানেন না নেশাটা হচ্ছে করোনা ভাইরাস থেকে মারাত্মক। একজন থেকে একজন, একজন থেকে আরেকজন, গোটা সমাজটাকে নাস্তানাবুদ করতে হবে। আজকে থেকে মনে রাখবেন, নেশা যদি করতে হয় আল্লাহ রসুলের প্রেমের নেশা, হিলফুল ফুজুল, একতা সঙ্গের নবী প্রেমিকদের মতো নবীর প্রেমের নেশা করতে হবে। ডানা হাত তুলে বলা ঠিক কিনা? রব্বুল আলামিন এই সংগঠনকে কিয়ামত পর্যন্ত প্রজন্মের পর প্রজন্ম আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। রব্বুল আলামিন প্রত্যেকের শয়তানের খপ্পর থেকে হেফাজত হতে পারে। সবাই জবান খুলে আরেকবার বলি আমিন।